তোমার সন্তানকে যদি তুমি রমজানের রোজা রাখার জন্য যদি তাগিদ না দাও, হুকুম না দাও, কিয়ামতের ময়দানে তোমার সন্তান মাওলার আদালতে দাঁড়ায় সাক্ষী দিবে, মাবুদ গো আমার বাবা আমার কোনোদিন রোজা রাখার কথা বলে নাই। কিয়ামতের ময়দানে তোমার সন্তান তোমাকে জাহান্নামের, আল্লাহু আকবার, ওই জাহান্নামের বাবারে ফালানোর জন্য, ওই আযাবে নেওয়ার জন্য তোমার সন্তানই তোমার জন্য যথেষ্ট। এ কথা ঠিক না বা ঠিক জোরে কর। এই জন্য আমি আমার বাবাদেরকে বলবো, রমজান তো আইসেই পড়ছে, এই রমজানে যেন রোজা রাখতে পারি। এখন তওবা করবো, মাবুদ গো আমার জীবন থেকে যেন এক ওয়াক্ত নামাজ কাজা না হয়ে যায়। রমজানে খাওয়ার ভিতরে বরকত, নামাজের ভিতরে বরকত, উযুর ভিতরে বরকত, কি কথা কয় না, সব একে কত সওয়াব, একে 70 পাওয়া যায়। বাবারে কত অসহায় আছে, ইফতার করতে পারে না, তোমার আল্লাহ সম্পদ দিয়েছে, কত আমার এরকম জাকিরিনরা আছে, আমার কত মা বোনরা আছে, রমজানে সারাদিন রোজা রাখিয়া একটু ভালো মানের ইফতার করতেও পারে না, অসহায় গরিব মানুষ ভালো একটা খাবার কিনতেও পারে না। এরকম অসহায় আপনাদের ইসলামপুরে জামালপুরে আছে না নাই? বাবারে রমজান মাসে বেশি বেশি দান করবা, অসহায়দের পাশে দাঁড়াইবা। রিজিকের মালিক আমার মাওলা, সম্পদের মালিক আমার মাওলা। আল্লাহু আকবার, আমার মাওলার সম্পদে সম্পদ ব্যয় করলে সম্পদ বাড়াইয়া দিবেন কে? কথা কয় না কে? ব্যয় করতে রাজি আছি না ইনশাআল্লাহ? রমজানে আমরা বেশি বেশি করে দান সদকা করব। রোজাদারকে আমরা 1 গ্লাস পানি দিয়ে কমপক্ষে একটা খেজুর হইলে আমরা ইফতারি করাবো, রাজি আছি না? প্রতিযোগিতা লাগবে রমজান, কি কথা ঠিক না? এই প্রতিযোগিতাটা এখন থেকে শুরু করলে কেমন হয়? হ্যাঁ, কত অসহায় আছে প্রথম রোজা রাখবে, ইফতারি করবে, তার ঘরে কিছুই নাই। হ্যাঁ, এরকম আছে না? আমি মনে হয় ওই জায়গায় আইসাও মনে হয় আব্দুল্লাহ আনসারীর ঘটনা বলছিলাম, ঠিক না? আব্দুল্লাহ আনসারী একদম অসহায় ছিল, সহযোগিতা করছে, সাহায্য করছেন কার পক্ষ থেকে? কে সাহায্য করছে? তা আপনার আমার অসহায়, কিন্তু আমার যেই সামর্থ্য আছে এই সামর্থ্য অনুযায়ী আলহামদুলিল্লাহ প্রজাপতি আশরাফুল উলুম হাফিজিয়া ও কওমি মাদ্রাসার ছাত্ররা এতিমখানায় লেখাপড়া করে, রমজানের রোজাও রাখে, তাহাজ্জুদের নামাজও পড়ে। আমি নিয়ত করব এই এতিম ছাত্রদেরকে একদিন ইফতারি করাবো। এই নিয়ত মনে করতে পারি না, আরে কথা কয় না, ভয় পাইছে বুঝি। এই নিয়ত করা যায় না? কারা কারা নারায়ে তাকবীর। হ্যাঁ, ওই যে জাকিরিন এই বছর চরমনাই গেছে, আতুসা করছে, ইনশাল্লাহ পারা যায়। এক বেলা কি ভোর রাত্রে এক বেলা সেহরির ব্যবস্থাকে আমি করতে পারবো না, কথা পারবো না বুঝি, এই সামর্থ্য আমাদের নাই বুঝি। কথা কেন আছে তো ইনশাল্লাহ। হ্যাঁ, কত ইফতারি বাবারে খাইতে পারে না, অপচয় করে, নষ্ট করিয়া দেয়। কত বড় লোকরা অপচয় করে। রমজান মাসে দেখবা কত অসহায় বাবারে খাবার খাইতে পারে না। রমজান মাসে রোজা রাখিয়া জাকিরিন বাবারে গলা তৃষ্ণা শুকাইয়া যায়, তৃষ্ণা লাগিয়া যায়, পানির পিপাসা লাগিয়া যায়। আমার ঘরের ভিতরে ফ্রিজের ভিতরে ঠান্ডা পানির অভাব নাই, ফল ফুরালের অভাব নাই। আল্লাহু আকবার, তরকারি রান্না তরকারি ফ্রিজের অভাব নাই, গরুর গোশত বড় বড় মাছ তরকারিও অভাব নাই। এরপর মাওলা দেখে আমার বান্দা খায় না, আমার বান্দা সারাদিন রোজা রাখছে, শরীরটা ক্লান্ত হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। যখন আসরের নামাজ পড়ে তখন আরো বেশি দুর্বল হয়ে যায়। মাগরিবের আজানের আগে আগে সারাদিন রোজা রাখিয়া ইফতার সামনে নিয়া বাবারে, তখন আমার বান্দারা আমার নামে তাসবিহ পড়তে থাকে, আমার গুণগান গাইতে থাকে। আমার বান্দারা ইফতার সামনে নিয়ে উন্নত মানের খাবার নিয়ে বসিয়া রইছে, এরপর আমার বান্দারা খায় না। ফেরেশতারা বলে, মাবুদ গো এরা খায় না কেন? আমার মালিক বলে, আমার এখন পর্যন্ত অর্ডার হয় নাই, হুকুম হয় নাই। আমার বান্দারা যখন আমার হুকুম পাইবে তখনই তারা ইফতার পান করবে। আল্লাহু আকবার। হে আল্লাহর বান্দারা, পর্দালের মা, আমার বোনেরা, আমার মুরব্বী বাবারা, কত অসহায় আছে, ঈদে ভালো একটা জামা পরতে পারে না,
কত অসহায় আছে বাবারে, ভালো একটা বাবারে জিনিস, বাবারে ভালো একটা ইফতারিও খাইতে পারে না। কত ঘরে ভিজে যায় তা মা বোনা কত কষ্টে সময় কাটায়, না খায় বাবারে জীবন কাটায়। এমনও পরিবার আছে বাবারে না খায়া পানি খায়ও রমজানের মাওলার হুকুম পালন করা আছে না নাই? আমার এই সমাজ থেকে, সাবদরি ইউনিয়ন থেকে এইবার আমরা একটা প্রতিজ্ঞা করব, প্রত্যেকটা অসহায়ের ঘরে ঘরে আমি ইফতারের ব্যবস্থা করিয়া ঘরে পৌঁছে দিব। যদি করতে পারো রোজাদার রোজা রাইখা যে সওয়াব পাইবে। তুমি একজন ইফতারকে ইফতারি করাইয়া, রোজাদারকে ইফতারি করাইয়া, ওই রোজাদারের সওয়াব আমার মাওলা তোমার আমার আমল নামায় জমা করিয়া দিবে। এই জন্য এখন থেকে বাবারে প্রস্তুতি নেওয়া লাগবে। আমি আমার বাবাদেরকে বলবো, পর্দালের মা আমার বোনদেরকে বলবো, আমার বান্দারা যখন আমার জন্য ডাক দেয়, ভোর রাত্রে উঠি আমার বান্দারা যখন আল্লাহু আকবার বলিয়া ডাক দেয়, আমি লা সিনাত ওয়ালা নাওম, আমি মাওলায় তখন আর ঘুমাই না। আমি মাওলার ঘুমও নাই, জীবানিও নাই। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মাওলার দরবারে আইসা বলে, মাবুদ গো আপনি ঘুমান না কেন? মুসা, আমি যদি ঘুমায়া যাই আমার বান্দা বান্দিরা, আমার গুনাহগার বান্দা বান্দিরা কার কাছে মাফ চাইবে, কার কাছে ক্ষমা চাইবে? মাবুদ গো আপনি একটু ঘুমান, আপনার কি ঘুম নাই? আমার মাওলায় বলে, লা সিনাতু ওয়ালা নাউম, আমার ঘুম বলতে, তন্দ্রা বলতে, নিদ্রা বলতে আমি আল্লাহর কিছুই নাই। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হানজালা আমার মাওলার কেমন আশিক ছিল। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ শাদী করছে, বাবারে গোসল ফরজ হয়ে গেছে, নদীর পাড়ে চলিয়া গেছে গোসল করার জন্য। হঠাৎ গায়েবী আওয়াজ আসছে, হানজালা তোমার ফরজ গোসলের চাইতে আমার নবী নাকি শহীদ হয়ে যায়, তোমার গোসল ফরজের চাইতে আমার নবী শহীদ নাকি ছোট। হানজালা রাদিয়াল্লাহু তাআলা সংবাদ পায়, গোসল বাদ দিয়া সঙ্গে সঙ্গে বাসায় দৌড়িয়া যায়, ডাক দিয়া বলে, বিবি আমার নবী নাকি শহীদ হইয়া যায়। এ আমার প্রাণের কলিজার টুকরা বিবি, আমার তরবারিটা দাও, আমার যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা স্ত্রী ডাক দিয়া বলে, প্রিয় স্বামী আমার, কেবলমাত্র একদিন যাবত আপনার সঙ্গে আমার বিবাহ শাদী হইছে, আপনিও আমাকে ভালো করিয়া দেখেন নাই, আমিও আপনাকে ভালোভাবে দেখতে পারি নাই। এ আমার প্রাণের স্বামী, আপনি ঘরের ভিতরে প্রবেশ করেন, আমি আপনাকে ভালোভাবে দেখি, আপনিও আমাকে ভালো করিয়া দেখেন। স্বামী আমার ঘরে প্রবেশ করেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেওয়া, প্রাণের স্ত্রী আমার, এখন আমার ঘরের ভিতরে প্রবেশ করার আর সময় নাই, আমার তরবারিটা বিবি আমার হাতে উঠায়া দাও, আমার নবী নাকি শহীদ হয়ে যায়, আমার নবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। এ আমার কলিজার টুকরা স্ত্রী, কিয়ামতের ময়দানে তোমার আমার সঙ্গে দেখা হবে। এই কথা বলিয়া তরবারিটা স্ত্রী হানজালার হাতে দিয়া দিছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা তরবারিয়া দৌড়াইতে দৌড়াইতে যুদ্ধের ময়দানে চলিয়া গেছে। যুদ্ধের ময়দানে কিছু নাস্তিকদেরকে দুনিয়া থেকে হানজালা বিদায় করিয়া দিছে। এরপরে হানজালা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় হয়ে চলিয়া গেছে। বাবারে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা কেমন নবীর আশিক, বাবারে নবী নাকি শহীদ হয়ে যায় খবর সংবাদ শুনিয়া বাবারে নিজের আরামের বিছানা, বাবারে গোসল ফরজ হয়ে গেছে, গোসল ফরজ বাদ দিয়া নবীর মহাব্বতে যুদ্ধের ময়দানে যুবক চলিয়া যায়। ওই যুদ্ধের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে।
ওহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে তারা শহীদ হয়ে গেছে। খোঁজ করিয়া তালাশ করিয়া 69 জনের লাশ তালাশ করিয়া পাওয়া যায়। আল্লাহর হাবিব উমর আলী উসমানকে পাঠাইয়া দিছে, এ আলী উসমান আবু আল্লাহু আকবার উমর, যায়া দেখো ওহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে আমার কয়জন সাহাবী শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। আলী উসমান উমর বাবার খোঁজ করিয়া তালাশ করিয়া দেখছে 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। 69 জনের লাশ তালাশ করিয়া পাওয়া যায়, একজনের লাশ আর তালাশ করিয়া পাওয়া যায় না। এদের মধ্যে আল্লাহু আকবার মহিলা রাস্তা দিয়া দৌড়ে যায়, আল্লাহর হাবিবের সঙ্গে রাস্তার মাঝখানে সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহু আকবার। হানজালার স্ত্রী ডাক দেওয়াল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নাকি কেবল আমাদের বিবাহ শাদী পড়াইছেন, কেবলমাত্র একদিন হয়েছে। আপনার চাচা হানজালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোসল ফরজ হয়ে গেছে, ফরজ গোসল বাদ দিয়া আপনার মোহাব্বত হানজালা দৌড়ে চলিয়া আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আপনি বিনা গোসলে আপনি দাফন দিবেন। আপনার যুবক, আপনার আশেক হানজালা, আপনার হানজালাকে আপনি গোসল ছাড়া দাফন করবেন না। 69 জনের লাশ তালাশ করিয়া পাওয়া গেছে, একজনের লাশ আর তালাশ করিয়া পাওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায়, জিবরাইল যাও, আমার যে আশেক নবীর যুদ্ধের খবর শুনিয়া নতুন বিবাহ শাদী করিয়া আরামের জায়গা ফালাইয়া গোসল ফরজ বাদ দিয়া আমার হানজালা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। জিবরাইল যাও, যাও, আমার হানজালার লাশ কোথায় আছে তালাশ করো, খোঁজা শুরু করো। আমার হানজালার লাশ তালাশ করিয়া খোঁজ করিয়া জান্নাতের পানি দ্বারা গোসল করায়া দাও। জোরে কন আল্লাহু আকবার। জিবরাইল আমিন আল্লাহু আকবার। হানজালার লাশ তালাশ করিয়া জান্নাতের পানি দ্বারা গোসল করাইয়া এরপর সাহাবায়ে কেরামের সামনে বাবার হাজির করছে। সাহাবায়ে কেরাম সত্য মিথ্যা যাচাই করার জন্য হানজালার মাথার ভিতরে হাত বুলাইয়া দেখে আসলে কি জান্নাতের পানি দ্বারা গোসল করাইছে কিনা। সাহাবায়ে কেরাম যখন হানজালার মাথার মধ্যে হাত দিয়েছে, হানজালাকে যেই জান্নাতের পানি দ্বারা গোসল করাইছে, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম যখন মাথার ভিতরে হাত দিছে, দেখে হানজালাকে যে জান্নাতের পানি দ্বারা গোসল করাইছে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা মাথা থেকে টপ 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 করে জান্নাতের পানি পড়তে আছে। এই দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দালের মা আমার বোনেরা, আমার মাওলার যদি মোহাব্বত করার মতো করতে পারো, আমার মাওলা যদি ভালোবাসার মতো বাঁচতে পারো, আমার নবীর মোহাব্বত করতে গেলে আমার স্ত্রীর মোহাব্বত ছাড়া লাগবে, আমার ছেলেকে ত্যাগ করা লাগবে, আমার মেয়েকে ত্যাগ করা লাগবে, আমার বাড়ি ত্যাগ করা লাগতে পারে, আমার গাড়ি ত্যাগ করা লাগতে পারে, আমার সুন্দর নারীকে ত্যাগ করা লাগে। ঠিক কিনা যেরকম যখন যুদ্ধের ময়দানে এরকম যখন বাংলার জমিনে একটা ডাক আসবে, আমাদের চরমনার পীর সাহেব চরমনায় রিজাউল করিম পীর সাহেব চরমনায়, আল্লামা ফয়জুল করিম সাহেবকে চরমনায়, যখন আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুম, যখন ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরিরা যখন নবীর ইজ্জতের জন্য হইতে পারে কোনো এক সময় আবার ডাক আসতে পারে। ঠিক কিনা জোরে কোন।
এই নবীর ইজ্জতের জন্য যখন আমাদেরকে আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি উত্তরসূরিরা যখন জীবন দেওয়ার জন্য যদি আমাদেরকে ডাক দেয়, আমার সন্তান যদি বিধবা হয়ে যায়, আল্লাহু আকবার, আমার সন্তান যদি এতিম হয়ে যায়, আমার সন্তানকে আমি এতিম করার জন্য প্রস্তুত, ঠিক কিনা? আমার স্ত্রীকে আমি বিধবা করে যদি আমার নবীর ইজ্জত রক্ষা করতে যায়, যদি আমার স্ত্রী বিধবা হয়ে যায়, আমার স্ত্রীকে আমি বিধবা করতে দেওয়ার করার জন্য প্রস্তুত। কথা কয় না, ঠিক না ঠিক? আমার সন্তানকে আমি এতিম করার জন্য প্রস্তুত, ঠিক কিনা? যদি আমাদেরকে আল্লামা শাইখের চরণাই, রেজাউল করিম পীর সাহেব হুজুর চরণাই, আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহুম যখন আমাদেরকে নবীর ইজ্জতের জন্য জীবন দেওয়ার জন্য আবার সেই স্বৈরাচারের মতন আবার যখন যুবক মাঠে ময়দানে আল্লামা ফজলুল করিমের উত্তরসূরিরা নবীর ইজ্জত রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য, আবার যদি প্রয়োজনে দেশ স্বাধীন করার জন্য আমাদের যদি শরীরের যুবক তাজা রক্ত দেওয়া লাগে, রক্ত দিব, আমাদের জীবন দিব, আমাদের মাল দিব। কারা কারা প্রস্তুত? নারায়ে তাকবীর। এই জন্য আমি আমার বাবাদেরকে বলবো, এ সাবখালীর বাবারা, ইসলামপুরের বাবারা, জামালপুরের বাবারা, মাইকের আওয়াজ যত দূর যায়, আমি মুসাফির একটু ময়দানে আসো। এই ময়দান হলো কান্নার ময়দান, এই ওয়াজ মাহফিল হলো কান্না গুনাহ থেকে ফিরিয়ে আসা। কি কথা ঠিক না ঠিক? ময়দানে আসছি গুনাহ নিয়ে যাবো, আবার নেকার আমল নিয়ে, ঠিক কিনা জোরে কও। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না বুঝি? হ্যাঁ, আচ্ছা, ওই মাহফিলে আসছিলাম, এরপরে চরমনায় যাওয়ার জন্য নিয়ত করছিল। কারা কারা গেছেন একটু দেখতে চাই। এটা আল্লাহকে ডাক দিয়ে বলেন না আল্লাহু আকবার। এরা এই বছর গেছে নতুন, সবাই 2-4 জন মনে হয় পুরানো, তো কি ঠিক না? বাস্তব একটা কষ্টটা শুনাই, না শুনায় তো পারি না। আমি তো সফরে, দিন রাত 24 ঘন্টাই সফর, বাস্তব। আপনার বিরক্ত হয়ে যেতেছেন? আমার নিজের কথা, নিজের ঘটনা নিজে শুনাই। 15 তারিখে রাত্রে মাহফিল করার পরে সংবাদ আসছে বিবি অসুস্থ। তো না মাহফিল থেকেও আসতে পারি, না মাহফিল ছাইরাও যাওয়া যায় না। আমি বিবি সাহেব এমন অসুস্থ, মানে মৃত্যুর শয্যায় মানুষ যেরকম পড়ে থাকে এই অবস্থায় রয়েছে, আমার সাথে কথাও বলতে পারে না। আমি মাহফিলে দোয়া করছি, পরের দিন মাহফিল ছিল, পরের দিনও মাহফিল ছিল। এরপর রাত্রে বাসায় আসছি, 18 তারিখে চরমনায় যাবো, নিয়ত করছি, সব কিছু প্রস্তুত। তো আসার পরে দোয়া করছি, মুসাফির আল্লাহ তুমি একটু যাওয়ার জন্য ব্যবস্থা করে দাও। তো রাত্রে জাগরণ করলাম, বাসায় ছিলাম। যখন ঘুমাইতে গেছি, বিবি সাহেব 2 চোখের পানি ফেলায় কান্দার বলে, যদি অন্যায় করে থাকি, আপনার সংসারে কত বছর ধরে আছি, আমার যদি কোনো ভুল টুল হয়ে থাকে আমারে মাফ করে দিবেন, কান্দে আর বলে। তা আমি ভাবছি হয়তো শেষ বিদায় মাপ টাপ চাইতেছে। আমিও বলছি, বিবি সাহেব যদি আমার আচরণে যদি কোনো কষ্ট পায় থাকো, আমারও মাফ করে দিও। তা নিয়ত করছিলাম চরমনায় যাও, মনে হয় এবার আর চরমনায় যাওয়া হইতেছে না। বিবি সাহেব আমার বারবার ইশারা দিয়ে বলছে, আপনি যান। শাশুড়ি ফোন দিয়ে বলতেছে, আপনি যান, যাওয়াই লাগবে। আপনারা এরকম ঘটনা শুনছেন না আগে পরে চরমনায়? তা আমি এই অবস্থায় ফালায় থিয়া 18 তারিখে আল্লাহ রাসূলের নাম লইয়া ময়দানে চলে গেছি। ওষুধপাতি যারা ছিল তারা কিনা কাটা দিছে, ডাক্তার দেখাইছে। এই অবস্থায় ফালায় রাইখা চলে গেছি। ময়দানে গেছি, বরকতি জমিনে পাড়া দিছি, উদ্বোধনীয় বয়ান হযরত ঈশা হুজুর করছে। আমি তো এখানে ছিলাম, অনেকে দেখছে যে হুজুর কথা বলার সময় পাই না, আপনি স্টেজে ছিলেন, দেখা করার সময় পাই নাই। তো হুজুরের কাছে যাওয়ার পর বললাম, হুজুর একটু দোয়া করেন, অসুস্থ এই সেই। পরে মোনাজাতের ভিতরে, আখিরি মোনাজাতের পরে আপনার বয়ানের শেষে, উদ্বোধনী বয়ানের পরে একটু দোয়া করলাম, আল্লাহ সব কিছু আপনার হাতে সফর্দ করে দিয়ে আসলাম, এবার সব কিছুর জিম্মাদার আপনি, সব জিনিসের মালিক তো আপনি, আপনার হাতে সফর্দ করে দিলাম, আপনি যা ইচ্ছা তাই করে।
এরপরে সংবাদ আসছে আসরের নামাজের পরে বিবি নিজে আমার সাথে ফোন দিয়ে কথা বলছে। বিশ্বাস বুঝি হয় না? বিশ্বাস হয় না? গেছে পরের দিন, দ্বিতীয় দিন ফোন দিয়ে বলে মেয়ে অসুস্থ। আমার এক ছেলে এক মেয়ে, মেয়েটা ছোট করে 2.5 বছর। এমন পরিমাণ জ্বর, এটা বলাও ভাষায় আসে। আল্লাহর রাস্তায় যদি কেউ চলে, দিনের রাস্তা যদি আল্লাহকে পাওয়ার জন্য যদি কেউ চেষ্টা করে, আল্লাহ তার জন্য হয়ে যায়। কি এটা কি বিশ্বাস হয় না? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আমাদের বর্তমান পিসা হুজুর একটা ঘটনা বলেন। গোপালগঞ্জের বাবুল ভাই, আপনারা সবাই নাম জানেন। বাবুল ভাই মাহফিলে আসবে চরমনার। মাহফিল হলে যখন মাহফিল সামনে আইসা করে যায়, যারা চরমনায় মুজাহিদ যারা আসে তাদের ভিতরে কেমন জানি জ্বালা পড়া শুরু হয়ে যায়। কি কথা ঠিক না? না যাইতে পারলে মনে হয় যে মর্ম অবস্থা এরকম হয়ে যায়, কি হারাইলাম। মনে হয় এমন ভাবে জাকিরিনরা কাকুতি মিনিতে শুরু করে দেয়, মনে হয় যে মা বাবা হারাইলো, এত ব্যথা এত কষ্ট পায় না। কথা বলেন ঠিক না বেঠে? ওই ময়দান এমন একটা ময়দান, ওই ময়দান এমন একটা বরকত। এটা যারা গেছে শুধু 3 দিন 3.5 দিন শুধু বয়ান শুনছে, এই বছর আলহামদুলিল্লাহ অনেকে গেছে। হুজুর জীবনে কোনোদিন ভাবতেও পারি নাই যে এই ময়দান আমরা আগে শুধু বদনাম করতাম, গালিগালাজ করতাম। হুজুর এই বছর যাওয়ার পরে হুজুর মনটা ভরে গেছে। বলেন না আলহামদুলিল্লাহ? যাওয়ার দরকার আছে না? তো ওখানে বর্তমান পিসা হুজুর প্রথম উদ্বোধনী বয়ানে বলেন, যদি কেউ এরকম নিয়ত করে আসেন, আমি ধনী হওয়ার জন্য আসছি, আমি টাকা পয়সার মালিক হওয়ার জন্য আসছি, আমার মামলা মোকদ্দমা থেকে মুক্তি পাওয়ার জন্য আসছি, তখন হুজুর বলে যে আমি এরকম যারা আছেন মাঠের থেকে উঠে যান গা, এই উদ্দেশ্যে ময়দানে বসেন না, এরা বাড়িতে চলে যান। বলে কি বলে না? এখানে বসতে হবে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তকে খালেস করে আছে, আল্লাহ তোমাকে পাওয়ার জন্য আসছি, এরপর আল্লাহ যদি আমাদেরকে মনের চাহিদা পূরণ করে সেটা ভিন্ন কথা। এই বছরও কিন্তু উদ্বোধনী বয়ানে হুজুর বলেন কি বলেন না? তাই এই জন্য ভাই এই কথাগুলি বলার উদ্দেশ্য, আজকে আমরা এই রাস্তায় আসি, কিন্তু আসলে এই রাস্তায় থেকে কিন্তু ঠকি নাই। মাথার ভিতরে টুপি লাগায় কিন্তু ঠকিয়া যায় নাই। আমরা দাঁড়িয়ে রাখা কিন্তু আমরা বেয়াজ্জিত হই নাই। শরীরের ভিতরে লম্বা জামায় কিন্তু আমাদেরকে কেউ বাবারে বেয়াজ্জিতও করে না, বরঞ্চ তোমাদের চাইতে আমাদেরকে আরো সম্মান বেশি করে। এই কথা ঠিক না বেঠিক? ধরে কন ওই সিলেটের কালু মস্তান ডাকায় ছিল, ডাকায় কালু ডাকায়। ইউটিউবের চার্জ দেন, এই ইউটিউবের চার্জ দেন যারা গেছে, যারা ডাকায় ছিল, সন্ত্রাস ছিল, এরকম বড় বড় মোষ, চুল ছিল আপনার জট, চেহারা ছিল কুশ্রী কালো, জামা পড়তো বোঝে নাই তো একটা মদখোর গাঞ্জাখোর হিরণখোর, তার চেহারা আর কেমন থাকতে পারে? হ্যাঁ, মুজাহিদরা এত মেহনত করছে, বাবারে হাতে ধরিয়া পায়ে ধরিয়া ময়দান পর্যন্ত নিয়ে পৌঁছাইয়া দিছে। ওই সিলেটের কালু মস্তান কালু ডাকাত আল্লাহর ওলিদের 3 দিন 3.5 দিন বয়ান শোনার পরে আমার মাওলার কাছে চোখে পানি বানায়া কাঁদছে। আমার মাওলা ওই ময়দানের ভিতরে ওই কালু মস্তান কালু সন্ত্রাস ডাকাইদের হেদায়েতের মালা পরায় দিছে। আল্লাহু আকবার জোরে বলেন। কত গাঞ্জাখোর, কত হারামখোর, কত সুরখোর, কত সুদখোর, কত ঘুষখোর, কত জেনাখোর, কত বেলুমাজি ওই চরমনার ময়দানে যাইয়া 3 দিন 3.5 দিন বয়ান শোনার পরে চোখে পানি বালায় জামা পর্যন্ত ভিজায় ফেলায় কাঁদতে কাঁদতে। কথা ঠিক না ঠিক জোরে কন? আল্লাহর ওলিদের বয়ান শোনার পরে এমন যত শক্ত দিলওয়ালা যদি মানুষ থাকে না কেন, লোহার মতন শক্ত কলব থাকলে বাবারে লোহার বাবার ওই শক্ত কলবুড়া আল্লাহর ওলিদের যখন জবান থেকে বয়ান আরম্ভ হয়,
ওই শক্ত দিলওয়ালা দিলটা মবের মতন গলিয়া নরম হয়ে যায়। এ কথা ঠিক না ঠিক ধরে কন বাবারে, এই তরিকার সাথে হাত লাগায় ঠগি নাই বাবারে। চিন্তা ভাবনা করিয়া দেখি চরমনাই হক, এই জন্য সম্পর্ক রাখছি, ঠিক কিনা? যতদিন দেখবো চরমনাই হকের কথা আছে, কোরআন সুন্নাতের পক্ষে আছে, ততদিন আমিও থাকবো, আমরাও থাকবো, ঠিক না ঠিক জোরে কন। যখন দেখবো চরমনাই বেদার ঢুকিয়া গেছে, যখন দেখবো চরমনাই হকের পথে নাই, তখন আমরাও চলিয়া যাবো, ঠিক কিনা? চরমনাই হক না বেহক? এই বছরও পাকিস্তান বিভিন্ন রাষ্ট্র থেকে বাবারে ওলামা একরাম রাইসা বয়ান করিয়া গেছে। বাংলাদেশে এমন কোন হক্কানি ওলামা একরাম নাই যারা স্টেজে বয়ান করে না, ঠিক কিনা জোরে কোন? আজও পর্যন্ত কারো জবান দিয়া শুনি নাই চরমনাই দরবার বেদাতি দরবার। আল্লাহ এমন বরকত ওই চরমনাইয়ের ময়দানে রাখছে, আল্লাহু আকবার। শক্ত কলমটা যদি ওই চরমনাইয়ের ময়দানে যায়, চোর ডাকাত গুন্ডা বাটপার ওই ময়দানে যাওয়ার পরে এমন ভাবে আমার মাওলার কাছে তওবা করে, মাবুদরে জীবনে ভুল করিয়া ফেলাইছি, অন্যায় করিয়া ফেলাইছি, আর জীবনে অন্যায় করব না। আজকাল চরমনাই মুজাহিদের চেহারার দিকে তাকায় দেখো বাবার মাথার মধ্যে টুপি পাগড়ি লাগাইয়া, আল্লাহু আকবার, চেহারার মধ্যে লম্বা দাড়ি রাইখা, বাবার শরীরের মধ্যে সুন্নতি জামা লাগাইয়া যখন রাস্তা দিয়া হাঁটিয়া যায়, বাবার সাধারণ লোকরা দেখলে বলে হুজুর আসসালামু আলাইকুম। কি কথা কয় না? মনে হয় যে বড় একজন আলেম, মুফতি, মুহাদ্দিস, আসলে কিন্তু না না, তারা সাধারণ মানুষ, কিন্তু আল্লাহর ওলির দরবারে যায় এমন ভাবে সুন্নত লাগাইছে, এমন ভাবে নবীর আশিক হইছে, মাওলার পাগল হইছে, তার কাছে এখন টুপি মাথায় না দিলে ভালো লাগে না, ঠিক কিনা জোরে কন? চরমনাইয়ের ময়দানে যাওয়ার পরে এখন পাগড়ি মাথায় দিয়া নামাজ না পড়লে মজা লাগে না। চরমনাইয়ের ময়দান থেকে আসার পরে লম্বা জামা গায়ে না দিলে এখন আর মজা লাগে না। চরমনাইয়ের তরিকা এমন একটা তরিকা, কথা ঠিক না ঠিক জোরে কন? যেই তরিকা, যেই দরবারে গেলে বলে নামাজ পড়ো, গুনাহ ছাড়ো, কথা কয় না, বলে না? বাবারে আজকাল চরমনাইয়ের এই ময়দানে যাওয়ার পর আমরা নামাজ পাইছি, নবীর আদর্শ পাইছি, রসুল কিন্তু আমাদের কাছে নাই, হক্কানি উলামা একরামরা কিন্তু আমাদের কাছে ধরাইয়া, হাতে ধরাইয়া, পায়ে ধরাইয়া, এরপর আমাদেরকে নবীর পাগল বানায়, ঠিক না ঠিক জোরে কন? ইনশাল্লাহ এই বছর তো গেছে, আগামী বছর আমরা পিকনিকে নিয়ে যাইতে পারবো না ইনশাল্লাহ। একটু দেখি তো আল্লাহ গভীর রাত্রে কারা কারা নিয়ত করতে পারে। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, জোরে করুন আমিন। এই হাত দুইটা আল্লাহকে দেখায় দেন, আল্লাহু আকবার। আমার মালিকের জোরে ডাক দেন, আল্লাহু আকবার। মহাব্বতে ডাক দেন, আল্লাহ। জোরে না, ডাকার মতন ডাক দেন না, জোরে ডাক দেন, আল্লাহু আকবার। আমার মাওলার করুণ সুরে একটা ডাক দেন, আল্লাহ। আরো মহাব্বতে ডাক দেন, আল্লাহ। আমার মাওলাকে ডাকতে মজা লাগে কি লাগে না? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দার আলীর মা আমার বোনেরা, খুব খেয়ালের সঙ্গে শোনো। অতই জুমান তাসাউ, অত জিল্লুমান তাসাউ, বিয়াদিকাল খায়র, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলেন ইজ্জতের মালিক কে? আর আস্তে বলেন সম্মানের মালিক কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? ধন দৌলতের মালিক কে? হ্যাঁ, সম্মান দেওয়ার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? বাবারে, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশ বংশের লোক। আমার মাওলার কাছে কুসরি বেলাল হাবশ বংশের লোক। আমার মাওলার কাছে বেলাল হাবশী কেমন মাওলার পাগল ছিল, কেমন প্রিয় আশিক ছিল, ঠিক কিনা? বলবো না, মুনাজাত দিয়ে দিব। বিরক্ত হয়ে গেছেন নাকি? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে, বাবার আল্লাহর হাবিব বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বড় শখ করিয়া, মোহাব্বত করিয়া মসজিদের নববীর মুয়াজ্জিন নিযুক্ত করছে।
আল্লাহু আকবার। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কোনো শিক্ষা যোগ্যতা ছিল না, জবানটা ছিল তোতলা। আল্লাহু আকবার, জবানটা ছিল বাবারে তোতলা, শিক্ষার দিক দিয়ে একেবারে বকলম। বাবারে হাফস বংশের লোক, একেবারে কালো কুচরি ছিল। বাবারে লেখাপড়া কোনো যোগ্যতা ছিল না, 1 টাকারও মালিক ছিল না। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করিয়া শখ করিয়া মসজিদের নববীর মুয়াজ্জিন নিযুক্ত করল। বাবারে ডিউটি করে। আল্লাহু আকবার। কয়েকদিন যাওয়ার পরে সাহাবা একরামরা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কালো বিলাল হাবশী যখন আজান দেয়, আশহাদু আল্লাহ জায়গায় সাধু বলে, আমাদেরকে অনেকজনে বিভিন্নভাবে টিটকারি করে। আল্লাহু আকবার। বেলালের আজান নাকি ভুল, বেলালকে বাদ দিয়া অন্য মুয়াজ্জিন নিযুক্ত করা লাগবে। বাবার সমস্ত সাহাবা আল্লাহর হাবিব কখনো একামত পোষণ করেন নাই। সাহাবা একরামরা এশারের নামাজের পরে সিদ্ধান্ত নিয়ে নিছে বেলালকে বাদ দিয়া অন্য মুয়াজ্জিন নিযুক্ত করবে। আবারে আল্লাহু আকবার। আমার মাওলার কুদরতে, আমার মাওলার পক্ষ থেকে বাবার বেলাল হাবশীর কাছে খবর চলিয়া গেছে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে ডাক দিয়া বলে, জিবরাইল যাও যাও, আমার বেলালকে একটু সংবাদ দাও, আমার বেলালকে একটু ডাকো। বাবারে সিদ্ধান্ত হয়ে গেছে বেলাল আর এই মসজিদের আর মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতে পারবে না। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা খবর পাইয়া আও মাও করিয়া মাওলার সেজদায় পড়িয়া কান্না শুরু করিয়া দিছে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কান্না রোল পড়িয়া গেছে। জিবরাইল নামি যায় সালাম দিছে, আসসালামু আলাইকুম বেলাল, নবীর দরবারে যাওয়া লাগবে, সংবাদ দিছে। বেলাল খবর পায়া গেছে। বেলাল চোখে পানি বালা কান্দে, জরজার জরজার করিয়া কান্দে। এই কান্না অবস্থা আল্লাহর হাবিবের দরবারে চলিয়া গেছে। এখন আল্লাহর হাবিব চোখে পানি বালা কান্দে। আল্লাহর হাবিবের মন চায় না বেলালকে বাদ দিয়া অন্য মুয়াজ্জিন নিযুক্ত করবে। বাবারে বেলাল হাবশী আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকায়া করিয়া কান্দে। আল্লাহর হাবিব কান্না শুরু করিয়া দিয়েছে। বাবারে এরপর আল্লাহর হাবিব কি করবে, বেলালকে ডাক দেয়া বলে, বেলাল, এতদিন তুমি আমার মসজিদের মুয়াজ্জিন ছিলা, সিদ্ধান্ত হয়ে গেছে আগামী কালকার ফজর আযান তুমি দিতে পারবা। বেলালও কান্দে, আল্লাহর হাবিবও কান্দে। বেলাল সেজদায় পড়ে আমার মাওলার দরবারে কান্না শুরু করিয়া দিয়েছে। এই দিক দিয়ে সাহাবা একরাম আল্লাহর হাবিব সহ নতুন মুয়াজ্জিন নিযুক্ত করছে। সুন্দর লাহান, সুন্দর কণ্ঠে, উচ্চ শিক্ষিত, চেহারা বড় সুন্দর। বাবার অনেক শিক্ষিত সুন্দর নতুন মুয়াজ্জিন নিযুক্ত করলো। ফজরের সময় মধুর সুরে আযান দিছে, আল্লাহু আকবার। বাবার মধুর কণ্ঠে আযান দেয়। সাহাবা একরামরা আযান শুনিয়া মসজিদের নববীতে ফজরের নামাজের জন্য হাজির হয়ে গেছে। ওইদিকে আল্লাহু আকবার, অন্ধকার পরিষ্কার হয় না, কি হইছে? সাহাবা একরামরা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশ কেন পরিষ্কার হইতেছে না? আমরা একটু আলো পরিষ্কার হইলে, একটু অন্ধকার পরিষ্কার হইলে আমরা এরপর নামাজ আদায় করব। ঘন্টার পর ঘন্টা যায়, অন্ধকার আর পরিষ্কার হয়। সাহাবা একরামরা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক কি আমাদের মধ্যে কোনো গজব নাজিল করছে কিনা? আল্লাহর হাবিবও কান্দে, সাহাবা একরাম কান্দে। ব্যাপার কি? সুন্দর নতুন মুয়াজ্জিন আসলো, আযান দিল। কত সুন্দর চেহারা, কত সুন্দর কণ্ঠ। আমার মাওলার দরবারে অন্য দিন বেলাল যখন আযান দিত, বেলালের আযান আমার মাওলার আরশ পর্যন্ত শোনা যাইত। আল্লাহু আকবার।
নতুন মুয়াজ্জিন যত সুন্দর করুণ সুরে মধুর কণ্ঠে আজান দেয়, অন্যান্য দিনের মতন বাবারে নতুন মুয়াজ্জিনের আজান আমার মাওলার আরশ পর্যন্ত পৌঁছায় নাই। সাহাবা একরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নাকি আমার মাওলা আমাদের প্রতি কোনো গজব নাজিল করলো? এইবার সাহাবা একরাম আল্লাহর হাবিব সিদ্ধান্ত নিয়ে আনিছে, কাজ একটাই, যতক্ষণ পর্যন্ত বেলাল হাবশী মসজিদের নববীতে আসিয়া ফজর আযান না দিবে ততক্ষণ পর্যন্ত সূর্য আকাশে উঠবে না। হে ইসলামপুরের বাবারা, জামালপুরের বাবারা, পর্দালের মা আমার বোনেরা, হাত আগায় দাও, হাত ধরতে রাজি, পাও আগায় দাও, পাও ধরতে রাজি। এরপর গুনার কাজের কামেও কেউ যায় না। আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু। বাবার এই মজলিসটা হইল তওবা করার মজলিস। যেই বান্দা বান্দির আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, আযাবের ভয়, তওবা করার মতন তওবা করতে পারবে, ওই বান্দা বান্দিদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, গাড়ি দিয়া কি হবে, বাড়ি দিয়াই কি হবে? বাবার এই কবরে যদি যায়, মাওলার পাগল যদি না হইতে পারো, কবর তোমাকে আমাকে ডাকে। আমি কবর কেমন ঘর, একা একের ঘর। আমার কবরে কে টাকাওয়ালা, কে ধনী, কে গরিব, কে শিক্ষিত, কে অশিক্ষিত, এই পরিচয় কিন্তু আমার খবরে চলবে না। যে আমার কবরে নেকার আমল নিয়ে আসবে, আমি কবর তার সঙ্গেই ভালো ব্যবহার করব। এই পর্দালের মা আমার বোনেরা, আমার পর্দালের মা আমার বোনেরা, তোমরা কি জানো না বাবার, ইসলামের সবচেয়ে বড় শত্রু ছিল ওমর, ঠিক কিনা জোরে কও? আল্লাহু আকবার। কাফেরদের মজলিসের ভিতরে বাবারে বিশাল বড় মজলিস চলতে আছে। কাফেররা ডাক দিয়া বলে, নাস্তিক বেঈমানরা ডাক দিয়া বলে, কে আসো মুহাম্মাদের গর্দানটা কাটিয়ে আনতে পারবা? বাবারে কেউ সাহস পায় না দাঁড়াইতে। দাঁড়াইছে কে জোরে কর? কে দাঁড়াইছে? কে কে? ওমর দাঁড়ায় বলে, আমি গর্দান কাটবো। যখন লাগে আল্লাহু আকবার, নবীর গর্দান কাটার জন্য যখন রওনা করছে, তরবারি নিয়ে যখন নবীর গর্দান কাটার জন্য যায়, নবীর চেহারা দেখিয়া বাবারে ওমর কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। বাবারে আমার মাওলা কেমন আমার বন্ধু বানাইছে, আমাদের নবী কেমন শেষ নবী, আমাদের নবী কেমন মায়ের এতিম নবী, যেই নবীর চেহারা দেখিয়াও বাবারে বাবারে অসংখ্য অসংখ্য বাবারে অগণিত বেঈমানরা কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। কথা ঠিক না ঠিক ধরে কন? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দালের মা আমার বোনেরা, এই জন্য যদি আমার মাওলার পাগল হইতে পারো বাবার, দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। এই জন্য আমি আমার বাবাদেরকে বলবো, পর্দালের মা আমার বোনদেরকে বলবো, দুনিয়ার আগুন সহ্য করতে পারবা না, কেউ সহ্য করতে পারে না, তুমি আর আমিও সহ্য করতে পারবো না। আমার মাওলা কালামে মাজিদের মধ্যে জানায় দেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা, দুনিয়ার আগুনের চাইতে কোটি কোটি গুণ তেজের আগুন হবে জাহান্নামের আগুন। বাবারে দুনিয়ার আগুন হাত লাগলে হাত পুড়িয়া যায়, পাও লাগলে পাও পুড়িয়া যায়, শরীরের কোনো অঙ্গ লাগলে অঙ্গ পুড়িয়া যায়। আর জাহান্নামের আগুন এত তেজের আগুন হবে, আল্লাহু আকবার, নাফরমানের শরীরে লাগলে শরীর পুড়িয়া যাবে, কলিজা পর্যন্ত, অঙ্গে লাগলে অঙ্গ পুড়িয়া কলিজায় পর্যন্ত লাগিয়া যাবে। বাবারে সহ্য করতে পারবি না। আমাদের থেকে সূর্যটা 9-30 লক্ষ মাইল দূরে সূর্য। এই সূর্য যখন তাপ দেয়, যখন গরম দেয়, সহ্য করতে পারি না। মাথার গাম পড়তে পড়তে বাবারে জমিনে পড়িয়া যায়। এই গুনাহগারের দলেরা একটু দেখো মাওলার ভয়, জাহান্নামের ভয় দেখে, একটু চোখে পানি আসে কিনা? আল্লাহর হাবিব বলে, ইউকে ইউকু বাইল্লাম তাবকু ফাতাবাকু, হে আমার উম্মতেরা, চোখে পানি আসে না, কান্না আসে না, কান্নার একটু ভাব ধরো।
কান্না না আসলে কান্নার ভাব ধরো। ছেলে মারা গেলে চোখে পানি আসে, মেয়ে মারা গেলে চোখে পানি আসে, বন্ধু মারা গেলে চোখে পানি আসে। তোমার আমার জন্য যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, তোমার আমার চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। বাবারে কি একটা অবস্থান কিয়ামতের ময়দানে হবে। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। বাবারে কিয়ামতের ময়দানে মানুষ মরবেও না, বাঁচবেও না। কেমন একটা অবস্থান, কেমন মাঠ কায়েম হয়ে যাবে। বাবারে ছেলে মেয়েকে চিনবে না, আল্লাহু আকবার। বাবা মেয়েকে চিনবে না, মেয়ে বাবাকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বাবারে কেউ কাউকে চিনবে না, সব আলাদা হয়ে যাবে। দুনিয়াকে যত তুমি মহব্বত করো, আসলে দুনিয়া তোমাকে মহব্বত করে না। ঠিক না বা ঠিক জোরে কোন? এজন্য আমি আমার বাবাদেরকে বলবো, পর্দালের মা আমার বোনদেরকে বলবো, জাহান্নামকে ভয় করো। যত কবরের আযাব নিয়ে চিন্তা করবা, তত মাওলার মহব্বত তোমার দিলের ভিতরে বসিয়া যাবে। আল্লাহর হাবিব বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কোন নামাজিওয়ালা দিনদার মুত্তাকিন আল্লাহওয়ালা দিনদারের জন্য কবরটা একটা জান্নাতের বাগান হয়ে যাবে। কোন ঘুষখোর, সুদখোর, নাফরমান, জিনাখোর, হারামখোরের জন্য কবরটা বাবার একটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। বাবারে সহ্য করতে পারবি ওই আযাব, কিন্তু এক সেকেন্ডের আযাব কেউ সহ্য করতে পারবো না। কাজে আমার মাওলাকে ভয় করার মতো আমার মাওলারে ভয় করো। সাহাবা একরাম মাওলার ভয় কান্না করছে। বাবারে এমন কোন সাহাবা একরাম না আমার মাওলার ভয় কান্দে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবারে সব সময় যখন নামাজের মধ্যে দাঁড়াইতো, আলী রাদিয়াল্লাহু তাআলার কোনো হুঁশ থাকতো না। আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে গেছে, যুদ্ধ করার জন্য গেছে। যুদ্ধের ময়দানে যাওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা পায়ের মধ্যে তীর ঢুকিয়া গেছে। বাবারে পায়ের মধ্যে তীর ঢুকিয়া রক্ত বাবারে পড়তে পড়তে পাও বাবারে ফুলিয়া গেছে। আল্লাহর হাবিব সাহাবা একরামদের ডাকিয়া বলে, সাহাবারা, আলী যখন নামাজে দাঁড়ায় তখন আর দুনিয়ার কোনো খেয়াল থাকে না, আমার মাওলার সঙ্গে সম্পর্ক হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজে দাঁড়ায় তখন আমার মাওলার সাথে আলী কথা বলতে থাকে। আল্লাহু আকবার। বাবারে আলী রাদিয়াল্লাহু তাআলা পায়ের মধ্যে তীর ঢুকিয়া গেছে, খোলার কোনো সিস্টেম নাই। আল্লাহ রাবি সাহাবাকে ডাকিয়া বলে, আমার আলী যখন নামাজে দাঁড়াইবে তখন তোমরা, যখন আলী রুকুর মধ্যে যাবে, যখন সেজদায় যাবে, তখন তোমরা দাঁত দ্বারা ওই তীরটা টানিয়া খুলিয়া ফেলাইবা। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন সেজদার মধ্যে গেছে, বাবারে সেজদা অবস্থায় সাহাবা একরামরা পায়ের তীরটা টানিয়া খুইলা ফেলাইছে। আল্লাহু আকবার। তীরটা খোলার সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা পাও থেকে রক্ত জর 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 করিয়া পড়তে পড়তে জমিন বাবারে রক্তে লাল হয়ে গেছে। নামাজ শেষ হয়ে গেছে, আলী রাদিয়াল্লাহু তাআলার কোনো খবর নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা কেমন আমার মাওলার আশিক ছিল, কেমন পাগল ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা কেমন নামাজ আদায় করছে, আর তুমি আর আমি কেমন নামাজ আদায় করো। আল্লাহু আকবার। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন বাবারে নামাজে দাঁড়াইতো, একদিন এশারের নামাজে দাঁড়াইয়া আয়াত পড়তে 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 সামনে আয়াত চলিয়া আসে, ওমাইয়া আমাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আয়াত যখন পড়ছে, অমনি বাবারে কাঁদতে কাঁদতে জমিনে বেহুশে পড়িয়া গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দুই চোখের পানি বালাইয়া আমার মাওলার দরবারে এমন ভাবে কান্না শুরু করিয়া দিছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, মাবুদ গো, যে আযাবের কথা আপনি কোরআনে আয়াতে বলছেন, এই আযাবের এক সেকেন্ড, এক মিনিট আযাব সহ্য করার শক্তি আমি ইমামে আজম আবু হানিফার শক্তি নাই।
ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমন ভাবে কান্না শুরু করিয়া দিছে, কাঁদতে কাঁদতে ফজরের ওয়াক্ত চলিয়া আসে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এশারের নামাজের রুকু সিজদা করার সুযোগ আর পায় না। বাবারে এখন তোমার আমার চোখে পানি আসে না। দুনিয়া 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 করতে 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 এখন আমাদের আর কোন আখিরাতে নাই, কোনো চিন্তাই নাই, কোনো মাথা ব্যথাই নাই। কি কথা ঠিক না? যাদেরকে আমার মাওলা জান্নাতের সার্টিফিকেট দিয়া দিয়ে তারাও আমার মাওলার ভয় কাঁদছে, আমার মাওলার ভয় জাহান্নামের ভয় কাঁদছে। হযরত আল্লাহু আকবার। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা বিবি খাদিজা, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজা লাগায়া আও মাও করিয়া কান্না শুরু করিয়া দিছে। কবরের ভয়, আযাবের ভয় খাদিজা কান্না শুরু করিয়া দিছে। তার কলিজার টুকরা মে ফাতেমা আল্লাহর হাবিবের দরবারে চলিয়া গেছে। আব্বাজান আম্মাজান কেন জানি কান্দে, আপনার বাড়িতে যাওয়া লাগবে। ফাতেমার সংবাদ দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব বাসায় চলিয়া গেছে। যায়া দেখে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজা লাগাও মাও করিয়া কান্না শুরু করিয়া দিছে। আল্লাহর হাবিব বলে, খাদিজা দরজা খোলো। দরজা খুলিয়া ভিতরে প্রবেশ করছে, দেখে খাদিজা কান্না শুরু করিয়া দিছে। আল্লাহর হাবিব সহ্য করতে পারে না খাদিজার কান্না দেখে আল্লাহর হাবিবও কান্না শুরু করিয়া দিছে। আল্লাহর হাবিব বলে, খাদিজা তুমি কেন কান্দো? কি জন্য কান্দো? দুনিয়ার সব জিনিসের চাইতে খাদিজা আমি তোমারে বেশি মোহাব্বত করি, ভালোবাসি। খাদিজা কি সমস্যা? কান্না বন্ধ করো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্না বন্ধ করব, আমার কিছু ওসিয়াত আপনার মানা লাগবে। আল্লাহর হাবিব বলে, অবশ্যই আমি তোমার ওসিয়াত মানব। কি রকম ওসিয়াত? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ইন্তেকালের পরে আপনার নিজের হাত দিয়ে আমাকে কবরে দাফন করা লাগবে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলে, খাদিজা এরপর তোমার আর কি ওসিয়াত আছে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলার দুই চোখের পানি ফেলাইয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ইন্তেকালের পরে আপনার শরীরের জামা মোবারক আমারে কাফনের কাফন পরাইয়া এরপর আমারে কবরে দাফন করা লাগবে। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর হাবিবের কলিজার টুকরা স্ত্রী খাদিজা, আল্লাহর হাবিব আবার জিজ্ঞাসা করে, খাদিজা আর কোনো প্রশ্ন আছে কিনা? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর একটা প্রশ্ন করব, এরপর আমি আর আপনার কোনো প্রশ্ন করব না। আল্লাহর হাবিব বলে, খাদিজা প্রশ্ন করো। খাদিজার দুই চোখের পানি ফালাইয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজার ইন্তেকালের পরে দাফন কাফন করার পরে আপনি আমার কবরের পাশ থেকে যাইবেন না। আমার আল্লাহু আকবার, আমি খাদিজার কবরে প্রশ্নের জবাব আপনার দেওয়া লাগবে। আল্লাহর হাবিব সমস্ত ওসিয়াত মানল। এইবার আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, খাদিজা আমার এই হাত দ্বারা যদি কবরে আমি তোমার দাফন করি, দ্বারা তোমার কি ফায়দা হবে? আল্লাহর হাবিবের কলিজার টুকরা স্ত্রী খাদিজা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে হাত দিয়ে আপনি আমার কবরে শোয়াইবেন, আপনার হাতের বদৌলতে দুই পাশের কবরের মাটি এত বড় সাহস না, আমার কবরের দুই পাশের মাটি আমারে চাপ দিবে। আল্লাহু আকবার, জোরে বলেন। এবার আল্লাহর হাবিব ডাক দেওয়া বলে, খাদিজা রে, আমার শরীরের জামা এরকম কোন উন্নত মানের জামাও নাই। আমার শরীরের জামা মোবারক দিয়া তোমার কাফনের কাফন পরায় দাফন করলে এটার দ্বারা তোমার কি ফায়দা হবে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলার দুই চোখের পানি ফেলাইয়া ডাক দেওয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরের জামা মোবারক দিয়া যদি আপনি আমার কাফনের কাফন পরাইয়া যদি আপনি আমার কবরে শোয়া রাখেন, আল্লাহু আকবার, কবরের মাটি এত বড় সাহস না,
নয়, ওই কবরে এত বড় সাহস নাই যে আপনার জামা মোবারকে জাহান্নামের আগুন জ্বলবে। আল্লাহু আকবার জোরে বলেন। এবার আল্লাহর হাবিব বলে, খাদিজা রে, সব ওসিয়ত আমি মানব, কোনো টেনশন করিও না। এরপর আল্লাহর হাবিবের কলিজার টুকরা স্ত্রী খাদিজা কিছুদিন পরেই দুনিয়াতে বিদায় হয়ে চলিয়া গেল। সবাই যার যার বাড়িতে দাফন কাফনে পরে চলিয়া যায়। আল্লাহর হাবিব এখন আর যায় না। আল্লাহর হাবিব খাদিজার কবরে গোরস্থানের পাশে বসিয়া বসিয়া আউ ভাও করিয়া গুনগুন করিয়া কান্দে। খাদিজা তুই আল্লাহু আকবার। আল্লাহর হাবিব দুই চোখের পানি বলে কান্দার বলে, বাবু গো, আমার খাদিজার কবরে যদি জাহান্নামের আগুন জ্বলে, আমার খাদিজার কবরে কি অবস্থা হবে? আমার খাদিজা ওই আযাব কিভাবে সহ্য করব? এই জন্য আল্লাহর হাবিব খাদিজার কবরে আযাবের ভয়, জাহান্নামের ভয় কান্দে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যদি আমার মাওলা কবরে আযাব দেয়, আল্লাহর হাবিব বলে আমি আল্লাহর হাবিব সহ্য করতে পারবো না। দাফন কাফন দেওয়ার পরে সবাই যার যার বাড়ি দিয়ে চলিয়া যায়। এবার আল্লাহর হাবিব আর যায় না। খাদিজার গুরুস্থানের পাশে বসিয়া গুনগুন গুনগুন করিয়া কান্দে। আল্লাহর হাবিব আর গুরুস্থানের পাশ থেকে যায় না। আমার মালিক জিব্রাইল আমাকে পাঠায় দে, জিব্রাইল যাও, যায় দেখো আমার বন্ধু কেন কান্দে। জিব্রাইল আমিন আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন খাদিজার গোরস্থানের পাশে বসিয়া বসিয়া কান্দেন? আল্লাহর হাবিব দুই জায়গার পানি ফেলে বলে, জিব্রাইল, আমার খাদিজা ওসিয়াত করিয়া গেছে, আমার খাদিজা যদি জাহান্নামের আগুনে জ্বলে, আমার খাদিজার কবরে প্রশ্নের জবাব আমার দেওয়া লাগবে। এই ইসলামপুরের বাবারা, জামালপুরের বাবারা, এসব ইউনিয়নের বাবারা, পর্দালের মা, আমার বোনেরা, আমার মাওলার দরবারে দিয়ে কান্নার মতো কাঁদতে পারো, মাপ চাওয়ার মতো চাইতে পারো। আল্লাহর হাবিব গুরুস্থানের বাস থেকে যায় না। জিব্রাইল আমিন আইসা জিজ্ঞাসা করছে, আল্লাহর হাবিব বলে, আমার খাদিজার কবরে আযাব যদি হয়, আমার খাদিজার কবরে প্রশ্নের জবাব আমার দেওয়া লাগবে। এই সংবাদ নিয়ে জিব্রাইল আমার মাওলার দরবারে গেছে। যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করে, জিব্রাইল কি সংবাদ নিয়ে আসছো? জিব্রাইল বলে, বাবু আপনার বন্ধু আপনার খাদিজার কবরের, খাদিজার ওসিয়াত করিয়া গেছে, খাদিজার কবরে প্রশ্নের জবাব দেওয়া লাগবে। এই জন্য আল্লাহর হাবিব গোরস্থানের পাশে বৈশা বৈশা কান্দে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আনকে পাঠায় দিয়ে, জিব্রাইল যাও যাও, আমার বন্ধুর কানের ভিতরে সংবাদ পৌঁছায়া দাও। আল্লাহু আকবার। খাদিজার কবরে প্রস্তর যাও, তোমার দেওয়া লাগবে না। খাদিজার কবরের প্রস্তর জবাব স্বয়ং আমার মাওলা নিজেই দিয়া দিছে। জোরে কোন আল্লাহু আকবার। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দালের মা, আমার বোনেরা, আমার মাওলার পাগল যদি হইতে পারো, দুনিয়াও বাদশাহ, আখিরাতও বাদশাহ। এজন্য কবি ডাক দিয়ে বলে, নামে গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, নামে গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বার করে কে বাসিবা খুদাবাস। বাবার তোমার সন্তানাদি ছেলে মেয়ে সারিয়াদি জঙ্গলে যাইয়া আমার মাওলার ইবাদত করার জন্য, আমার মাওলার সান্নিধ্য পাওয়ার জন্য যদি ইবাদত করো, এই ইবাদত কখন আমার মাওলার কাছে গ্রহণযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার স্ত্রী, তোমার আল্লাহু আকবার, তোমার স্ত্রীকে পর্দায় না রাখতে পারবা, তোমার মেয়েকে পর্দায় না রাখতে পারবা, যতক্ষণ পর্যন্ত তোমার ঘরের ভিতরে আল্লাহ দিনই আল্লাহু আকবার প্রতিষ্ঠান কায়েম করতে না পারবা,
ততক্ষণ পর্যন্ত তুমি যদি ইউরোপে যায় যদি তুমি ইবাদত করো, আমার মাওলার সান্নিধ্য পাওয়ার জন্য যদি সৌদি আরবে যায় ইবাদত করো, একের পর হাজার বার যদি হজ করো, উমরা করতেই থাকো, আমার মাওলার কাছে কোনো গ্রহণযোগ্য হবে না। তোমার ছেলে বাবারে আল্লাহ দিনদার বানাও, নামাজিওয়ালা বানাও, তোমার মেয়ে পর্দায় রাখো, তোমার স্ত্রীকে পর্দায় রাখো, সব কিছু ঠিক রাইগা গুছাইয়া এরপর যদি তুমি অল্প আমল করতে পারো, আল্লাহর হাবিব বলে রাখলিস দীনাকা ইয়াকফিক আল্লাহ আমালুল কলিল। এই অল্প আমল যদি তুমি সঠিকভাবে ভেজাল মুক্ত করতে পারো, কিয়ামতের ময়দানে হাসতে হাসতে আমার মাওলা তোমার আমার জান্নাতের মেহমান বানায় দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। शाखे गुल में क्या मजा है, बुलबुलू से पौसी हो, साधुज में क्या मजा है, बुलबुलू से पौसी हो। बाबारे একটা ঘুঘু যখন বাবারে মাওলার জিকির করে, বাবারে একটা আল্লাহু আকবার, একটা বুলবুলি পাখি এক গাছ থেকে আর এক গাছে যায়, আর দুইজনের ভিতরে একটা বাবারে মহব্বত সৃষ্টি হয়ে গেছে। বাবারে একজন আর একজনের কাছে এক গাছ থেকে আর এক ডালে যায় আর আমার মাওলারে ডাকে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যারা চরমনাইয়ের ময়দানের কাছে দেখবা প্রত্যেকটা মসজিদে মসজিদে সপ্তাহে খালকায় জিকিরে মাগরিবের পরে জিকিরের আওয়াজ প্রতিধ্বনি পাওয়া যায়। বাবারে ওই চরমনাইয়ের ময়দানে শায়েখরা বাবারে মুরিদ বানাইছে। যদি বাবারে এমন ভাবে বলছে যারা মুরিদ হইতে পারো, যারা মুরিদ হইতে চাও, তারা নামাজ এক ওয়াক্ত কাজা করতে পারবে না, ঠিক না বা ঠিক? আল্লাহর ওলিরা বলে এই তরিকায় যারা মুরিদ হইবা তারা নামাজ কাজা করতে পারবে না। এই চরমনাইয়ের তরিকায় যারা মুরিদ হইবা তারা ঘরের ভিতরে টেলিভিশন রাখতে পারবে না, ঠিক না বা ঠিক? যারা এই চরমনাইয়ের তরিকায় মুরিদ হইতে যাও তাড়াতাড়ি কামাইতে পারবে না। এই চরমনাইয়ের তরিকায় যারা মুরিদ হইবা তারা নামাজ কাজা করতে পারবে না। চরমনাইয়ের তরিকায় যারা মুরিদ হইতে যাও তাদের স্ত্রী বেপরদায় চলতে পারবে না। এ কথা ঠিক না বা ঠিক? জোরে কর আল্লাহু আকবার। যারা চরমনাইয়ের তরিকায় মুরিদ হইতে চাও তারা সাপ্তাহিক হালকা জিকিরও কামাই দিতে পারবে না। মাসিক ইজতেমা সব গুজারি কাজা করা যাবে না। এ কথা ঠিক না বা ঠিক? এই জন্য যদি আমার মাওলা যদি ডাকার মতন ডাকতে পারো, নাই নাই আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমার স্ত্রী নাই, আমার আল্লাহু আকবার গাড়ি নাই, বাড়ি নাই, নাই 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 আমিও এই দেলে খেলে যদি আমার মাওলার ডাকার মতন ডাকতে পারো, আমার মাওলা তোলা বান্দি ডাকে সারা না দিয়া কিন্তু পারবে না। মোহাব্বতে আমার মাওলারে শেষ জিকির মনে করি একটু ডাকি। এ আল্লাহর বান্দা পর্দালের মা আমার বোনেরা, আমার মাওলার জিকিরের মধ্যে কি মজা কি মধু, যতক্ষণ পর্যন্ত জিকির না করবা বুঝানো যাবে না। আমার মাওলার জিকিরের মধ্যে কি মজা, সেজদার মধ্যে কি মজা, রুকুর মধ্যে কি মজা। আনতা বুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। বান্দা বান্দিরা এমন ভাবে নামাজে দাঁড়াও যদি আমার মাওলাকে দেখো না, এই খেয়াল অন্তরে বেঁধে নিয়ে দাঁড়াও। আমি তো আমার মাওলারে দেখি না, আমার মাওলা আমার দেখে। আল্লাহু আকবার। এই খেয়াল নিয়ে যদি নামাজের মধ্যে দাঁড়াইতে পারো, দেখবা তোমার নামাজটা কত সুন্দর, তোমার রুকু কত সুন্দর, তোমার সেজদা কত সুন্দর। এ কথা ঠিক না বা ঠিক? ধরে কর জাকিরা আমার মাওলারে তালাশ করে, নামাজের মধ্যে আমার মাওলারে তালাশ করে, জিকিরের মধ্যে আমার মাওলারে তালাশ করে, হালকায় জিকিরে যায় আমার মাওলারে তালাশ করে, বাবারে সব গুজারিতে যায় আমার মাওলারে তালাশ করে। আর কবি ডাক দেওয়া বলে জান্নাত দো জোকসে ইয়ারাব क्या करो आरज़ू है मैं तुझे देखा करो, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आज़ाद तू खल्वत आ गई, आशिकारा रोज़े
মাশার বা কিয়ামত কারালিস আশকার আজ তামাশা ইজামালে ইয়ারানি বাবারে যারা জাকিরিন বাবারে দুনিয়ায় বৈশা যারা মাওলার নামের জিকির করছে হাঁটতে চলতে ফিরতে শুধু জবানটা মাওলার জিকিরের রসের দ্বারা ভিজা রাখছে আল্লাহু আকবার আমার মাওলার ডাক দে বলে আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব যারা জিকির করে তাদের কলবটা বাবারে তরুতাজা ভিজা থাকে ঠিক কিনা জোরে কর আল্লাহর কসম গভীর রাতে বলিয়া যাদের হার্টে সমস্যা আছে বাবারে সকাল বিকাল বেশি বেশি পরিমাণ আমার মাওলার নামের জিকির 40 দিন 41 দিন পর্যন্ত যদি করতে পারো আল্লাহর ফজলে কর্মে নিয়মিত করিয়া দেখো তোমার হাড়ে আর দুর্বল থাকবে না এ কথা ঠিক না বে ঠিক জোরে কোন বাবারে জাকির হাঁটতে চলতে ফিত আমার মাওলার জিকির করতে করতে যখন মালাকুল মউত সামনে হাজির হয়ে যাবে কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ ইন্তেকালের সময় বাবারে আল্লাহর ওলি জবান দিয়ে আল্লাহ 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 শব্দ বের হয়ে গেছে এ কথা ঠিক না বে ঠিক জোরে কও ওই ময়দানে কত বরকত ওই ময়দানে যায় বাবারে দাড়ি ছাড়া আসে দাড়ি নিয়ে কথা ঠিক না বে ঠিক ওই ময়দানে যায় নামাজ সারিয়া আসে নামাজ দিয়া ওই ময়দানে যায় দাড়ি কামায় আসে দাড়ি নিয়ে ওই ময়দানে যায় শার্ট গায়ে দিয়ে আসে জুব্বা পরিয়া এ কথা ঠিক না বে ঠিক ওই ময়দানে যায় টুপি পরিয়া আসে পাগড়ি লাগায়া কথা কয় না এ বাবারে ওই ময়দানের মোহাব্বত তোমার আমার কলবে অন্তরে যতক্ষণ বন্ধন না আসবে বাবারে এই তরিকা কেমন জিনিস এই তরিকা বাবারে আগুনের মতন বালবের মতন কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি যেই বাতি জ্বালায় গেছে আজকে বাবারে লক্ষ লক্ষ বাবারে বেঈমানরা পর্যন্ত বাতি নিভাইতে চায় যারাই নিভাইতে আসে তারা অটোমেটিক নিভিয়া যায় কথা কয় না ঠিক না ঠিক জোরে কন আর বাবারে যারা তরিকা বাবারে চরমানের ময়দানের জমিন শুধু ঘুরিয়ে আসে বাবারে পাও জমিনে ফালায় আসে আমার মাওলা তাদেরকে ওই হেদায়েতের মালা জমিন থেকে পরাইয়া দেয় এ কথা ঠিক না ঠিক আজ আমি আসার পরে যুবকরা বলে হুজুর কত শান্তি পাই হুজুর এখনো পর্যন্ত মনে পড়ে হুজুর জিকিরের আওয়াজ পাইলে মনে হয় যে চরমনার ময়দানের ভিতরে আছি হুজুর অনলাইনে যখন বয়ান শুনি মনে হয় এখনো আমরা ময়দানে বসিয়া বসিয়া বয়ান শুনি বাবারে এমন কোনো লোক নাই আল্লাহর ওলিদের বয়ান শোনার পরে চোখে পানি ফেলায়া কান্দে না এ কথা ঠিক না বে ঠিক জোরে কর বাবারে একটা মুরগি জবাই করলে যেরকম বাবারে ছটফট করে আল্লাহর ওলিদের বয়ান শোনার পরে জাকিরিন আর সহ্য করে থাকতে পারে না আমার মাওলার সঙ্গে কালেকশন হয়ে যায় ঠিক না বে ঠিক জোরে কও এই জন্য এরকম মাওলার পাগল হইতে চাইতো কারা কারা নারায়ে তাকবীর আর মহাব্বতে ডাক দেন নারায়ে তাকবীর করুন সুর আমার মাওলা ডাক দেন আল্লাহ আর মহাব্বতে ডাক দেন আল্লাহ বাবারে সামনে তো রমজান আইসেই বর্ষে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হে ঈমানদারগণ তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে এ কথা কয় না ঠিক না বে ঠিক এবং রমজান মাসে তোমরা তাকওয়া অর্জন করবা এ আল্লাহর বান্দারা রমজানের রোজা রাখলে তারাবি নামাজ পড়লে অন্তরের ভিতরে কত শান্তি পাওয়া যায় আর রোজাদার যখন রোজা রাখে আমার মালিক ডাক দিয়া বলে রোজাদার যখন রোজাদারের মুখের থেকে দুর্গন্ধ আসে আল্লাহু আকবার আমি আল্লাহর কাছে এই রোজাদারের মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে মেশকো আম্বরের চাইতো প্রিয় জোরে কর না সুবহানাল্লাহ মুমিনরা রোজার ভিতরে রোজা রাখিয়া কত মজা পায় মুমিনরা ইফতারের ভিতরে কত মজা পায় মুমিন বান্দা বান্দিরা বাবারে তারাবি নামাজের ভিতরে মজা পায় কথা ঠিক না বে ঠিক জোরে কর মুমিন বান্দা বান্দিরা সেহরি খাওয়ার ভিতরে একটা আলাদা তৃপ্তি পায় ঠিক কিনা জোরে কও
মুমিন বান্দা ইবাদতের মধ্যে তৃপ্তি পায়, জিকিরের মধ্যে তৃপ্তি পায়। বাবারে অন্য সময় বাবারে একটা হরফ পড়লে 10টা নাকি, রমজানে যেই কোনো নেক আমল করায় একে কতটা নাকি হয়? কত মানে একে কত? 70। জোরে কর না, কত? 70 নাকি হয়। মা তোমার পায়ে ধরিয়া বলিয়া আমি মুসাফির, মেয়েটার উপরে রোজা, রমজানের রোজা ফরজ, তোমার মেয়ে রোজা রাখে না। মা কিয়ামতের মাঝে তোমার নামে তোমার মেয়ে আমার মাওলার আদালতে সাক্ষী দিবে আর বলবে মাবুদ গো আমার মা রোজা রাখছে, আমার কোনোদিন রোজার কথা বলে নাই। এ দাড়ি বাঁকা মুরব্বী আমার বাবারা, হে চরমড়ার মুজাহিদারা, এ চরমড়ার জাকিরিনরা, শাকিররা, কিয়ামতের মাঝে তোমার সন্তানের প্রতি রমজানের রোজা ফরজ হয়ে গেছে। তোমার সন্তানকে যদি তুমি রমজানের রোজা রাখার জন্য যদি তাগিদ না দাও, হুকুম না দাও, কিয়ামতের ময়দানে তোমার সন্তান মাওলার আদালতে দাঁড়ায় সাক্ষী দিবে মাবুদ গো আমার বাবা আমার কোনোদিন রোজা রাখার কথা বলে নাই। কিয়ামতের ময়দানে তোমার সন্তান তোমাকে জাহান্নামের, আল্লাহু আকবার, ওই জাহান্নামের বাবারে ফালানোর জন্য, ওই আযাবে নেওয়ার জন্য তোমার সন্তানই তোমার জন্য যথেষ্ট। এ কথা ঠিক না? ঠিক জোরে কর। এই জন্য আমি আমার বাবাদেরকে বলবো, রমজান তো আইসেই পড়ছে, এই রমজানে যেন রোজা রাখতে পারি। এখন তওবা করবো মাবুদ গো, আমার জীবন থেকে যেন এক ওয়াক্ত নামাজ কাজা না হয়ে যায়। রমজানে খাওয়ার ভিতরে বরকত, নামাজের ভিতরে বরকত, উজুর ভিতরে বরকত, কি কথা কয় না? সব একে কত সব, একে 70 পাওয়া যায়। বাবারে কত অসহায় আছে, ইফতার করতে পারে না। তোমার আল্লাহ সম্পদ দিয়েছে কত, আমার এরকম জাকিরিনরা আছে, আমার কত মা বোনরা আছে, রমজানে সারাদিন রোজা রাখিয়া একটু ভালো মানের ইফতার করতেও পারে না। অসহায় গরিব মানুষ ভালো একটা খাবার কিনতেও পারে না। এরকম অসহায় আপনাদের ইসলামপুরে, জামালপুরে আছে না নাই? বাবারে রমজান মাসে বেশি বেশি দান করবা, অসহায়দের পাশে দাঁড়াইবা। রিজিকের মালিক আমার মাওলা, সম্পদের মালিক আমার মাওলা। আল্লাহু আকবার। আমার মাওলার সম্পদে সম্পদ ব্যয় করলে সম্পদ বাড়াইয়া দিবেন কে? কথা কয় না কে? ব্যয় করতে রাজি আছি না ইনশাল্লাহ। রমজানে আমরা বেশি বেশি করে দান সদকা করব। রোজাদারকে আমরা 1 গ্লাস পানি দিয়ে কমপক্ষে একটা খেজুর হইলে আমরা ইফতারি করাবো। রাজি আছি না? প্রতিযোগিতা লাগবে রমজান, কি কথা ঠিক না? এই প্রতিযোগিতাটা এখন থেকে শুরু করলে কেমন হয়? হ্যাঁ, কত অসহায় আছে প্রথম রোজা রাখবে, ইফতারি করবে, তার ঘরে কিছুই নাই। হ্যাঁ, এরকম আছে না? আমি মনে হয় ওই জায়গায় আইসাও মনে হয় আব্দুল্লাহ আনসারীর ঘটনা বলছিলাম, ঠিক না? আব্দুল্লাহ আনসারী একদম অসহায় ছিল, সহযোগিতা করছে, সাহায্য করছেন কার পক্ষ থেকে? কে সাহায্য করছে? তা আপনার আমার অসহায়, কিন্তু আমার যেই সমর্থ আছে এই সমর্থ অনুযায়ী আলহামদুলিল্লাহ প্রজাপতি আশরাফুল উলুম হাফিজিয়া ও কওমি মাদ্রাসার ছাত্ররা এতিমখানায় লেখাপড়া করে, রমজানের রোজাও রাখে, তাহাজ্জুদের নামাজও পড়ে। আমি নিয়ত করব এই এতিম ছাত্রদেরকে একদিন ইফতারি করাবো। এই নিয়ত মনে করতে পারি না। আরে কথা কয় না, ভয় পাইছে বুঝি? এই নিয়ত করা যায় না? কারা কারা নারায়ে তাকবীর। হ্যাঁ, ওই যে জাকিরিন এই বছর চরমনাই গেছে, আতুসা করছে, ইনশাল্লাহ পারা যায়। এক বেলা কি ভোর রাত্রে এক বেলা সেহরির ব্যবস্থাকে আমি করতে পারবো না। কথা পারবো না বুঝি? এই সমর্থ আমাদের নাই বুঝি? কথা কেন আছে তো ইনশাল্লাহ। হ্যাঁ, কত ইফতারি বাবারা খাইতে পারে না, অপচয় করে, নষ্ট করিয়া দেয়। কত বড় লোকরা অপচয় করে। রমজান মাসে দেখবা কত অসহায় বাবারে খাবার খাইতে পারে না। রমজান মাসে রোজা রাখিয়া জাকিরিন বাবারে গলা তৃষ্ণা শুকাইয়া যায়, তৃষ্ণা লাগিয়া যায়, পানির পিপাসা লাগিয়া যায়। আমার ঘরের ভিতরে ফ্রিজের ভিতরে ঠান্ডা পানির অভাব নাই, ফল ফুরালের অভাব নাই। আল্লাহু আকবার। তরকারি রান্না তরকারি ফ্রিজের অভাব নাই, গরুর গোশত বড় বড় মাছ তরকারিও অভাব নাই। এরপর মাওলা দেখে আমার বান্দা খায় না, আমার বান্দা সারাদিন রোজা রাখছে, শরীরটা ক্লান্ত হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে।
যখন আসরের নামাজ পড়ে তখন আরো বেশি দুর্বল হয়ে যায়। মাগরিবের আজানের আগে আগে সারাদিন রোজা রাখিয়া ইফতার সামনে নিয়া বাবারে তখন আমার বান্দারা আমার নামে তাসবিহ পড়তে থাকে, আমার গুণগান গাইতে থাকে। আমার বান্দারা ইফতার সামনে নিয়ে উন্নত মানের খাবার নিয়ে বসিয়া রইছে, এরপর আমার বান্দারা খায় না। ফেরেশতারা বলে মাবুদ গো এরা খায় না কেন? আমার মালিক বলে আমার এখন পর্যন্ত অর্ডার হয় নাই, হুকুম হয় নাই। আমার বান্দারা যখন আমার হুকুম পাইবে তখনই তারা ইফতার পান করবে। আল্লাহু আকবার। হে আল্লাহর বান্দারা, পর্দালের মা, আমার বোনেরা, আমার মুরব্বী বাবারা, কত অসহায় আছে ঈদে ভালো একটা জামা পরতে পারে না, কত অসহায় আছে বাবারে ভালো একটা বাবারে জিনিস বাবারে ভালো একটা ইফতারিও খাইতে পারে না। কত ঘরে বিজে যায় দা মা বোনা কত কষ্টে সময় কাটায়, না খায় বাবারে জীবন কাটায়। এমনও পরিবার আছে বাবারে না খায়া পানি খায়ও রমজানের মাওলার হুকুম পালন করা আছে না নাই? আমার এই সমাজ থেকে সাবদরি ইউনিয়ন থেকে এইবার আমরা একটা প্রতিজ্ঞা করব, প্রত্যেকটা অসহায়ের ঘরে ঘরে আমি ইফতারের ব্যবস্থা করিয়া ঘরে পৌঁছাইয়া দিব। যদি করতে পারো রোজাদার রোজা রাইখা যে সওয়াব পাইবে। তুমি একজন ইফতারকে ইফতারি করাইয়া রোজাদারকে ইফতারি করাইয়া ওই রোজাদারের সওয়াব আমার মাওলা তোমার আমার আমল নামায় জমা করিয়া দিবে। এই জন্য এখন থেকে বাবারে প্রস্তুতি নেওয়া লাগবে। আমি আমার বাবাদেরকে বলবো, পর্দালের মা আমার বোনদেরকে বলবো, আমার বান্দারা যখন আমার জন্য ডাক দেয়, ভোর রাত্রে উঠিয়া আমার বান্দারা যখন আল্লাহু আকবার বলিয়া ডাক দেয়, আমি লা সিনাত ওয়ালা নাওম, আমি মাওলায় তখন আর ঘুমাই না। আমি মাওলার ঘুমও নাই, জীবনীও নাই। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মাওলার দরবারে আইসা বলে মাবুদ গো আপনি ঘুমান না কেন? মুসা আমি যদি ঘুমায়া যাই আমার বান্দা বান্দিরা, আমার গুনাহগার বান্দা বান্দিরা কার কাছে মাফ চাইবে, কার কাছে ক্ষমা চাইবে? মাবুদ গো আপনি একটু ঘুমান, আপনার কি ঘুম নাই? আমার মাওলায় বলে লা সিনাতু ওয়ালা নাউম, আমার ঘুম বলতে তন্দ্রা বলতে নিদ্রা বলতে আমি আল্লাহর কিছুই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য মুসারে ডাক দেয়, বলে মুসা এক গ্লাস পানি ভর্তি গ্লাস নিয়ে আমার সামনে দাঁড়াও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক গ্লাস পানি নিয়ে আল্লাহ পাকের সামনে দাঁড়াইছে। হঠাৎ করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তন্দ্রা নিদ্রা আইসা ঘুম আইসা পড়ছে। হাতেতে গ্লাসটা পরিয়া পানি পইরা বাবার গ্লাস ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আমার মালিক ডাক দেয়া বলে মুসা আমি যে তোর একটা আমানত দিছি, আমার আমানত ফেরত দাও, আমার গ্লাস দাও, আমার পানি ভর্তি গ্লাস দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে মাবুদ গো আমার তন্দ্রা আইসা পড়ছে, আমার নিদ্রা আইসা পড়ছে। হঠাৎ আমি ঘুমা তন্দ্রা আইসা পড়ছে, আমার হাতে গ্লাস ভাঙ্গিয়া পানি পইরা ছিন্ন ভিন্ন হয়ে গেছে, গ্লাসটা ভাঙ্গিয়া গেছে। ওই অবস্থায় আমার মাওলা ডাক দেয়া বলে মুসা রে ক্ষণিকের জন্য তুই গিলাসটা আমার আমানত পানি ভর্তি গিলাসটা তুই আমানত ধইরা রাখতে পারস নাই, আমানত আমার রাখতে পারো নাই। আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, আমার এই পথ বলা পথহারা বান্দারা গুনাহগার বান্দারা, কেউ দিনে অন্ধকারে গুনাহ করছে, কেউ আলোতে গুনাহ করছে, কেউ পার পরিমাণ গুনাহ করিয়া বলাইয়া ভোর রাত্রে আমার জাকিরিন আমার আশেকরা যখন আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিবে, আমার বান্দারা যখন আমার তালাশ করবে, যখন আমাকে না পাইবে, আমার এই জাহান্নামে আমার গুনাহগার বান্দাগুলা কে মাফ করবে, কে ক্ষমা করবে? এজন্য আমি ঘুমাই না। আমার বান্দারা যখন আমার দুয়ারে আসে মাফ চায়, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ বাজা বাজা আরশে হাস্তি বাজা দরকাবে রবুত পুরুস্তি বাজা। আমার মাওলা ডাক দেয় বলে বান্দা বান্দিরে পাহাড় পরিমাণ
গুনাহ যদি করিয়া থাকো না কেন বান্দা, তুই যদি ভূত পূজার মতো পূজা করিয়া থাকো না কেন, পাহাড় পরিমাণ গুনাহ যদি করিয়া থাকো বান্দা, আমার দুয়ার ফিরার দুয়ার না, আমার রহমা আমার দুয়ার বাগার দুয়ার না, আমার দুয়ার ফিরার দুয়ার না বান্দা। তুই যদি গুনাহ করিয়া যদি তওবা করার মতন করতেই পারো, আমি মাওলা তোর জীবনের সব গুনাহ মাফ করতে দেরি করি না। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য আমি আমার বাবাদেরকে বলবো, পর্দালের মা আমার বোনদেরকে বলবো, বাবারে রমজান যেহেতু সামনে আসছেই পড়ছে, আমার মাওলার কাছে আজ থেকে ওয়াদা করবো, মাবুদরে এক ওয়াক্ত নামাজ কাজা করবো না। রাজি আছি কি আছি না? জোরে কর। এ মায়ের পাগল রাখো, এই তো সামনে রমজান আসছে বাবারে, কত সন্তানরা মাকে নিয়ে বাবাকে নিয়ে সেহরি খাইছে, ইফতারি করছে। আল্লাহু আকবার। এখন ইফতারি তো মারে দেখা যায় না, সেহরি তো মারে দেখা যায় না, ঈদের নামাজে গেল আর বাবার সংবাদ খোঁজ খবর পাওয়া যায় না। কত এতিম সন্তানরা আসছে রমজান মাসে সামনে কাঁদবে, এই মসজিদে কত এতিমরা বসিয়া বসিয়া কান্দে, যার মা নাই বাবা ওরা। আমি অদম গুনাহগার, আল্লাহ আমার মাওলা যেহেতু নিয়ে আসছে মুসাফির মানুষ, বাবারে তোমাদের হাত ধরিয়া বলি, পায়ে ধরিয়া বলি, মায়ের সঙ্গে বেয়াদবি করবি না, বাবার সাথে বেয়াদবি করবি না রে যুবক, মুরব্বীদের সাথে বেয়াদবি করবি না। আল্লাহু আকবার। এই আপনাদের পার্শ্ববর্তী জেলা টাঙ্গাইল, এই টাঙ্গাইলের একটা ঘটনা শোনা যায়। এক যুবক মায়ের সাথে অন্য বাবার বেয়াদবি করছিল, বাবারে বউর সাথে শাশুড়ি আল্লাহু আকবার ঝগড়া করিয়া এক পর্যায়ে বউ বলছে তোমার মা আমার সাথে আচরণ করে, বিভিন্ন রকমের মিথ্যা অপবাদ দিয়া বাবারে স্বামীর কাছে বলার পরে ওই স্বামী বাড়িতে আইসা ওই সন্তান বাবারে মায়ের আল্লাহু আকবার গায়ের ভিতরে পাও দিয়া লাথি মারছে। বাবারে বলেন না নাউজুবিল্লাহ। কয়েকদিন পরে বাবারে পায়ের ভিতরে ডাইল পায়ের ভিতরে পচা লাগিয়া গেছে, ডাক্তার কর্নাল আর কিছুই বাকি রাখে না, কোনো ঔষধও বাবারে পাও ভালো পরিবর্তন হয় নাই। বাবারে এরকম এক পর্যায়ে যাইতে যাইতে অনেক বাবারে কর্নেল অনেক ডাক্তারের কাছে গেছে, সবাই একই পরামর্শ দেয়, তুমি যুবক কি করছো, কি অন্যায় করছো বলো। একদিন কর্নেলের কাছে যাওয়ার পরে পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখে কোনো রোগ পাওয়া যায় না। যুবকের চেহারাটা মলিন, দুই চোখে পানি বালায় যুবক কান্দে। আল্লাহু আকবার। কর্নেল ডাক দিয়ে বলে, যুবক তুমি কেন কান্দো, কি হইছে, কি অন্যায় করছো বলো, তুমি কার সাথে বেয়াদবি করছো কিনা বলো। যুবক দুই চোখের পানি বালায়া ডাক দিয়া বলে, ডাক্তার সাহেব আমি আমার বউয়ের কথা শুনি, আমি আমার স্ত্রীর কথা শুনি, আমার মাকে আমি পাও দিয়া লাথি মারছিলাম, ওর পর থেকে আমার পার ভিতরে পচা লাগিয়া গেছে। কর্নেল বলছে, বাবা রে আমার কাছে কোনো তদবির নাই, আমার কাছে কোনো ঔষধ নাই, তুই তোর মার কাছে যাইয়া যতক্ষণ পর্যন্ত মাপ না চাবি ততক্ষণ পর্যন্ত ধরে পাও ভালো হবে না। আবার এই কর্নেল শিখাই দিছে, যুবক যা তোর মা যতক্ষণ মাপ না করবে, যুবক যা এক নম্বর ঔষধ মার সাথে বেয়াদবি করছ, যুবক মার পাও জড়াইয়া রাখবি, পাও জড়াইয়া ধরিয়া কাঁদবি আর মার কাছে মাপ চাবি, মা আমি অন্যায় করিয়া ফেলাইছি, ভুল করিয়া ফেলাইছি, আপনি আমারে মাফ করিয়া দেন। যতক্ষণ পর্যন্ত যুবক তোর মায় তোরে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত তুই তোর মার পাও ছাড়বি না। বলে সন্তান যদি মা বাবার কাছে মাপ চায়, মা বাবা সন্তানের ক্ষমা করে কি করে না? হে দুনিয়াদার পাগল আমার বাবারা, এই সাবতরি ইউনিয়নের ভাইরা, হে অসহায় বাবারা, হে মাহারা সন্তানরা, যদিও কেউ অপরাধ করিয়া তোকে আজকে মার কাছে মাপ চাবি, আজকে বাবার কাছে মাপ চাবি, যুবক পারবি না, পারবি না, যুবক পারবি না।
যুবক রে, মা বাবার দোয়া যদি তোরবে থাকে কোনোদিন তোরে মাওলায় রিজিকেও মারবো না, তোরে না খাওয়া মারবো না, বেশ দ্বিতীয় দুনিয়াতে করবে না। মা বাবার নজর যদি তোমার প্রতি পড়িয়া যায়, যুবক দুনিয়াতে আর কোনো টেনশন নাই। এজন্য যুবক মা বাবার সাথে জীবন যাইতে রাজি, অন্যায় করবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি না ইনশাআল্লাহ? কারা কারা নারায়ে তাকবীর। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, যুবকরে সময় তো শেষ হয়ে যাইতে আছে, কারো কারো জন্য এই জীবনের শেষ মাহফিল হইতে পারে। এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো, পর্দালের মা আমার বোনদেরকে বলবো, এই মজলিসে মারে হারায় আসছো, বাবারে হারায় আসছো, বাসায় যায় কেউ মারে মা বলিয়া ডাক দিতে পারবা না, বাবারে বাবা বলিয়া ডাক দিতে পারবা না। এত সাদা দাড়ি বাকারা সামনে বয়া রয়েছে, কত সন্তান আব্বা বলিয়া ডাক দেয়, আব্বার কলিজা ঠান্ডা হইয়া যায়। তোমার আমার মা তোমার আমার 10 মাস 10 দিন গর্ভে রাখিয়া এই ঠান্ডার ভিতরে শীতের ভিতরে আমার মায় কত লাথি খাইছে, কত আচার খাইছে, খাইছে কি খাইছে না জোরে কন। আমার মায় ভিজা জায়গায় ঘুমাইছে, সন্তানরা আমার মা শুকনা জায়গায় ঘুম পড়াইছে। এ কথা ঠিক না বেঠিক জোরে কন। এ সাদা দাড়ি বাঁকা মুরব্বী বাবা চৌকে যদি পানি না আসে, কার মা বাবা এখন কবরে? দেশ বিদেশের খবর সেকেন্ডের ভিতরে নেওয়া যায়, দেওয়া যায়। আল্লাহ আল্লাহ, মা বাবা বাড়ির পাশে গোরস্থানে ঘুমাইয়া রইছে, কোনোদিন খবর নিতে পারলাম না, কোনোদিন খবর দিতে পারলাম না। কয়েকদিন আগে বাবারে আমি ওই আল্লাহু আকবার আপনাদের সবিলাপুর এই আল্লাহু আকবার জামালপুরে মেলন্দা একটা মাহফিলে আসছিলাম। ওই মাহফিলে বাবারে কোরআনের হাফেজরা পাগড়ি নিছে, অনেকগুলি যুবকরা বাবারে ছোট ছোট বাচ্চারা কোরআনের হাফেজরা পাগড়ি নেয়। আমি একজন করে পাগড়ি দিই, মনের ভিতরে কত আনন্দ, কত গার্জিয়ান আসে, কত বাবা আসে, কত ভাই আত্মীয় স্বজন আসিয়া বাবারে কত আনন্দের সাথে বাবারে পাগড়ি নিতে আসে, পাগড়ি পরাইতে আসি। তার বাবা তো আছে, হুজুর আমার সন্তানের জন্য দোয়া করবেন, গার্জিয়ান তো আছে আমার বাচ্চার জন্য, আমার বাগিনার জন্য, আমার আত্মীয় স্বজন, হুজুর আমার এই হয় অমুকের জন্য দোয়া করবেন। এরকম পাগড়ি পরাইতে পরাইতে হঠাৎ করিয়া দেখলাম ছোট 12-13 বছরের একটা বাচ্চা কোরআনের আবেজ চোখ খুঁড়া বাবারে 2 চোখের পানি ফেলায় কান্দে, চেহারাটা বড় মলিন। আমি ডাক দিয়া বললাম, বাবা কান্দো কেন? ওই সন্তানটা আরো জোরে জোরে আল্লাহু আকবার কান্না রোল পড়িয়া যায়। আমি বললাম, তোমার কি সবাই খুশি, তুমি কেন এত বেজার, তোমার মনে এত কষ্ট? বাবার এই কোরআনের বাকিরা ছোট বাচ্চা 2 চোখের পানি ফালাইয়া আর ডাক দিয়া বলে, হুজুর আমার মার বড় ইচ্ছা ছিল আমি কোরআনের হাফেজ হব, পাগড়ি পরব, আমি আলেম হব। হুজুর আজকাল কত বন্ধুদের আত্মীয় স্বজন মা আসে বাবা আসে, তারা আজকাল দেখে আনন্দ করে। হুজুর আমার মা অল্প বয়সে আবার রাখিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে চলিয়া গেছে। হুজুর আজকে আমার মাথা আপনি পাগড়ি পরাইবে, আমার এই পাগড়ি আমি কারে দেখাইব? এই ইসলামপুরের বাবারা, জামালপুরের বাবারা, এই আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই প্রজাপতি বাবারা আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় কত ছাত্ররা লেখাপড়া করে। বাবারে টুপির দিকে তাকায় থাকো, টুপিটার মধ্যে তিলাই পইরিয়া থাকে, কত উন্নত মানে একটা জামা গায়ে দিতে মন চায়, জামা গায়ে দিতে পারে না। এই 3 ছাত্রগুলা ভোর রাত্রে উঠিয়া তাজদের নামাজ পড়ে, এরপর তোমার আমার জন্য তারা দোয়া করে। ওই কোরআনের বাকিটা ডাক দিয়ে বলে, হুজুর আমার মনে বড় কষ্ট, আমার মা নাই বাবা নাই, হুজুর আমার জন্য দোয়া করে, কিয়ামতের ময়দানে যেন আমার মা বাবার সঙ্গে যেন আমার হাসর নিকাশ হয়ে যায়। এজন্য আমি আমার বাবাদেরকে বলবো, এই মাদ্রাসায় যেহেতু এখানে আল্লাহ পাক কায়েম করিয়েই দিছে, আমার সন্তানটা আলেম বানাবো, আমার বাচ্চাটা, আমার ভাতিজিটা, আমার নাতিরা আমি মাদ্রাসায় পড়াবো। আছি না? আমরা সবাই রাজি আছে কিনা? এজন্য আমি আমার যুবক ভাইদেরকে বলবো, পর্দালের মা আমার বোনদেরকে বলবো,
এই মাহফিল যেহেতু আজকে শেষ হয়ে যাবে, আগামী বছর বাঁচবো, আবার আসবো, বড় দূরের কথা ঠিক কিনা ধরে কন। এজন্য আমি আমার যুবক ভাইদেরকে বলবো, আমি কয়েকদিন আগে জানুয়ারির 14 তারিখও আমি এখানে আসছিলাম। সব জায়গায় গেলে কালেকশন করে, ইট সিমেন্ট বালু কালেকশন করে, আমি কিছু নবীর আশেক কালেকশন সব সময় আমি করিয়া থাকি। এরপর কিন্তু ইশকের কদলও বাকি রয়ে গেছে, আপনারা শুনবেন তো ইনশাল্লাহ। আমি দেখতে চাই এখানে মিডিয়াওয়ালা আছে, ওইখানে আমি অনেক যুবক আমি আল্লাহর ফজলে ওয়াদা করাইয়া গেছি। আজকে আমি এই ময়দান থেকে দেখতে চাই মাহারা সন্তানগুলা কে কে আছো। হুজুর আমার জীবনটা যাইতে পারে, আমি আর দাড়ি নবীর শরীরের ভিতরে আঘাত দিব না, আমি আর কোনোদিন আমি আর ক্লিন শেভ হব না, ওই হিন্দুর দোকানে গেলে সেলুনে যায় আর কোনোদিন আমি দাড়িটারে কামাম না। আমি মুসাফির তোমার জন্য যুবক দোয়া করবো। কোন কোন যুবক আছো আমার কাছে একটা দৌড় দিয়ে, আমি দেরি করবি না জুরু, নারায়ে তাকবীর। কোন মায়ের গর্বিত সন্তান দেখতে চাই একটু দৌড়ায় আমার কাছে আয় যুবক। তাম দুনিয়ার মানুষ দেখবে আজকে সাপখালী ইউনিয়ন, এই আল্লাহু আকবার ইসলামপুর জামালপুরে আজকে আল্লাহু আকবার এই মাহফিলে কত যুবকরা নবীরকে মোহাব্বত করিয়া দাড়ি রাখার জন্য ওয়াদা করছে। আর আজকে এই ময়দান থেকে আমি দেখতে চাই কার মা নাই বাবা নাই, কোন যুবক আছে একটু দেখতে চাই দাড়িটা রাইখা আমার নবীর মোহাব্বতে একটু দাড়িটা রাইখা ওয়াদা করবি কে? নারায়ে তাকবীর। সময় নাই যুবক, এখানে একটু দাঁড়ায়, এইদিকে তারা নারায়ে তাকবীর। আপনারা নারায়ে তাকবীর বলেন না কেন? ওই যে যুবক আইতে জায়গা করে দেন না, আমি দেখতে চাই। এই যে আমার সামিউল ভাই, ওই জায়গাটার নাম কি ছিল? হ্যাঁ একই জায়গা, যেরকম দৌড় দিয়ে আইছো যুবক, আমি আখিরি মোনাজাত দিয়ে দিব, আমি দেখতে চাই নারায়ে তাকবীর। এত সময় বয়ান করছি, আমি মুসাফির মানুষ, আমি দেখতে চাই আর কোন মায়ের গর্বিত সন্তান আছো যুবক, আমি দেখতে চাই। আমি মুসাফির, আমার আল্লাহু আকবার, আমি গুনাহগার, আমি জাহান্নামের একটা আসামি। আমিও তো যুবক তোর মতন মায়ের একটা গর্বিত সন্তান। আমার মাও মা, তোর মার মাও মা, আমার বাবা বাবা, তোমার বাবা বাবা। এই ময়দান থেকে একটু ওয়াদা করে যাচ্ছে যুবক, আর কে আছো? তোর মা যদি জানে আজকে হুজুরে বরিশাল থেকে হুজুর আসে, বয়ান শুনিয়া তওবা করিয়া দাড়িটা রাইখা গেছে তোর যুবক, তোমার মা তোমার বুকের মধ্যে জড়ায় ধরিয়া আদর করবে। আর কোন ভাই আছো আয় আয়, আমি দেখতে চাই আর কোন মায়ের গর্বিত সন্তান আছো হুজুর নবীর মোহাব্বতে আমি দাড়িটারে কামাবো না। নারায়ে তাকবীর। আল্লাহ তাকায় দেখো কত তলভ্যালির ছাত্ররা উদ্যোগ আসতে আছে, কত ছাত্র আয় না যুবক আয়, কে মারে মোহাব্বত করো, বাবারে মোহাব্বত করো। নারায়ে তাকবীর। এ দাড়িওয়ালারা পর্যন্ত আইসা পড়ে, কারা কারা নবীকে ভালোবাসো? আমি মুসাফির, আমার কাছে একটু নারায়ে তাকবীর। একটু দৌড় দিয়া যুবক, কার মা নাই কার বাবা নাই, একটু হাতে হাত রাখিয়া একটু নবীর মোহাব্বতে একটু তওবা করিয়া যা। আর কি নাই, আর কি নাই, শেষ করে দিব কিন্তু। আর কোন যুবক আছে একটু দেখতে চাই। নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর। নবীর আশেক বাবারে প্রত্যেকটা মহল্লায় মহল্লায় নবীর আশেক আছে না নাই? জোরে কর। এই যুবকগুলা যদি দাড়িওয়ালা হয়ে যায়, এই ইউনিয়নের ভিতরে চোর ডাকাত গুন্ডা বাটপাট ঢুকতে পারবে না, ঠিক কিনা? জোরে কর। বর্তমান কিন্তু সতর্ক হওয়া লাগবে। রাস্তা গ্রামগঞ্জের ভিতরে কিন্তু খুব দিনাদিন, দিনে দুপুরে রাত্রে অন্ধকারে কিন্তু সন্ত্রাস ঘরের ভিতরে আসে। আপনারা সজাগ থাকবেন। মসজিদের ইমাম সাহেবদেরকে বলবেন, যখনই আমরা কোনো আওয়াজ দিই তোমরা মাইক দিয়ে ডাক দিবা, যেই নাস্তিক যেই সন্ত্রাস যেখানে পাবেন ওখানে তাকে মেরে ফেলবেন। কি বলেন? কথা ঠিক না ঠিক? ইসলামের দেশে কোন দুশমন, কোন ইসলামের দুশমন বাংলার জমিনে থাকতে পারবে না, ঠিক কিনা? জোরে কর। আপনারা খুশি না বেজার? এই যে যুবকগুলা দাঁড়িয়ে রাখার জন্য ওয়াদা করছে, আপনারা এতে খুশি তো ইনশাল্লাহ? কারা কারা নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, জোরে কর না আমিন। আমি মুসাফির, এই এদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। দিন যাবে তো ইনশাল্লাহ ইসলামের মার্কাজ, কোরআনের মার্কাজ এখানে কায়েম হয়েছে। এই মাদ্রাসার প্রতি আপনাদের নজর থাকবে কি থাকবে না? এখান থেকে আলেম হবে, কোরআনের হাফেজ হবে, বড় বড় মুফতি মুহাদ্দিস তৈরি হবে। আপনার এই এলাকার সন্তান আমার বরিশাল যা ওয়াজ নসিহত করবে মুসাফির হইয়া, এটা আপনারা চান কি চান না? জোরে বলেন। আল্লাহ তাআলা কবুল করে, জোরে কর আমিন। আমি মুসাফিরের জন্য দোয়া করবেন। আমি অসুস্থ, খুব ক্লান্ত হয়ে গেছি, জানি না কি বললাম কি শুনাইলাম। আল্লাহ সর্বপ্রথম আমাকে এবং আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা
হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সবাই সবার জন্য দোয়া করি, পর্দালের মা বোনেরা আছে তাদের জন্য দোয়া করি, বালা মুসিবতের জন্য দোয়া করি, বিপদ আপদের জন্য। সামনে মাহে রমজান, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের হায়াতের ভিতরে বরকত দান করে। আমরা সবাই সবার জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। अगर जानिब माशूक नबाशुद का शाशे तालिब आशिक बेचारा नारा सद बजाए। ओ माबूद को एक फुटा नबाक पानी दे बुनियादों के बनाया, कয়েক দিন ঘুরাইয়া ফিরাইয়া আবার ওই অন্ধকার কবরে নিয়া যাইবেন। আমাদের কাউকে ওই দুনিয়ায় থাকতে দিবেন না। ভাই বলি, বন্ধুরে বলি, কেউ তো আপন নয়। ভাবিয়া চিন্তা কইরা দেখলাম মাওলা, ওই কবরে গেলে আপনি সারা বোন কেউ নাই। আল্লাহ, আমি তো মুসাফির, আমি তো জাহান্নামের আসামি, আমি তো গুনাহগার। আল্লাহ, আমার গুনার খবর আমার ছেলে জানে না, আমার মেয়ে জানে না, আমার গুনার খবর আমার স্ত্রী জানে না, আমার মা বাবা কেউ জানে না, আমার গুনার খবর আমার সমাজের কেউ জানে না। আল্লাহ, আমরা যেইভাবে গুনাহ করি আপনি আমাদের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ, গুনাহ করছি মাওলা, জানিয়া জানিয়া, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত। আল্লাহ, আমরা যেইভাবে গুনাহ করছি আল্লাহ আপনি আমাদের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ, আয় আল্লাহ, গুনার আল্লাহ গুনাহ করিয়া এমন পরিমাণ গুনাহ করছি আল্লাহ, আমরা তো এখন গুনার ভিতরে হাবুডুবু খাইতে আছি। আল্লাহ, আপনি আমাদের প্রত্যেকের জিন্দগির গুনাহ কথাগুলি মাফ করিয়া দেন। গুনাহ করছি আর তো গুনাহ করব না, অবশেষে খাঁটি তওবা করিলাম আদরখ রিয়ামানুষ বানায়া। কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, সকলেরই দরজা হইতে ফিরিয়া তোমারি রোজায় রইলাম পড়িয়াতে শিকল পায়ে কারা লাগায়া। কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কবর হইল ছোট একটা বাটির ঘর, সেই কবরে থাকতে হবে জনমভর। লাশটি আমার পরে রবে বাড়ির আঙ্গিনায়, আপনজনরা কাঁদবে তারা আমি না থাকায়, আপনজনরা কাঁদবে তারা আমি না থাকায়। প্রতিবেশী একে একে আসিয়া দেখবে তারা মুখের কাপড় উঠায়া, দেখবে তারা মুখের কাপড় সরায়া। মাথার বান্ধে বুঝা গেল রে
কোন দিন মাথা লড়ার শক্তি নাই মাজার বান্দে বুঝা গেল রে আর কোন দিন উঠে বসার শক্তি নাই ভাইয়ের বান্দে বুঝা গেল রে আর কোন দিন পায়ে হাঁটার শক্তি নাই। আল্লাহ আপনি ময়দানে দিয়ে তাকায় দেখে আল্লাহ দীর্ঘ সময় আপনার বান্দারা ওয়াজ শুনছে, আমি গুনাহগার অসুস্থ। আল্লাহ কি বললাম কি শুনাইলাম আমি জানি না, আপনি তো ভালোই জানেন। আল্লাহ এর ভিতরে দুই একটা কথা দিয়ে ভালো লাগে, সর্বপ্রথম আমাকে আমাদের পথে আমলে তৌফিক দিয়ে দেন। আল্লাহ আপনি একটু মাঠের দিকে তাকায় দেখেন, আমি তো গুনাহগার নাদান জাহান্নামের আসামি। আল্লাহ আমার সাথে কত আলেম ওলামা কান্দে, আল্লাহ কত মাদ্রাসার ওস্তাদরা ছাত্ররা কান্দে, কত সাদা দাড়ি বাঁকারা কান্দে, কত মা বোনা তুডায়া কান্দে। জানি না এই মজলিসে কার আম্মা কার আব্বা দাদা দাদি নানা নানু শ্বশুর শাশুড়ি ভাই বারাদার বন্ধু বান্ধব আপনজনকে কোথায় বিদায় হয়ে চলে গেছে। আল্লাহ প্রত্যেকের কবরে আযাব আপনি মাফ করিয়া দেন। আল্লাহ কত পাগলরা মারাইয়া মায়ের জন্য কান্দে, বাসায় যায় পুরাপু বলিয়া ডাকবে, আর কোনদিন বুঝি মায় সারা দিতে পারবে। আল্লাহ সাবধান ইনওয়ানে আল্লাহ যত মুজাহিদরা কবরে চলে প্রত্যেকে মাফ করিয়া দেন। হায় আল্লাহ সবাই রে কাঁধে কাঁধ মিলে আল্লাহ সংগঠনের কাজ করার তৌফিক দিয়া দেন। হায় আল্লাহ আপনারা হাতুড়ে আমির আমির বলতেছি মালিক আপনি ময়দানে দিয়ে তাকায় দেখেন কত চোখে পানি। এই মুহূর্তে আমাদের মাও মরে নাই, বাবাও মরে নাই। মাবুদ গো আপনার বান্দা বান্দিরা আপনার ভয় জাহান্নামের ভয় কান্দে। আল্লাহ আপনি আমাদের সবার নাম রাখে জাহান্নামের খাতা থেকে কাটিয়ে দেন। আল্লাহ আমাদের সবার নাম রাখ, আল্লাহ আপনি এই মুহূর্তে জান্নাতের খাতায় উঠাইয়া দেন। আল্লাহ আমাদের সবার নামকে আল্লাহ আপনি জাহান্নামের খাতা থেকে কাটিয়ে দেন। আমি তো মুসাফির, আমি তো গুনাহগার, জাহান্নামের আসামি। আল্লাহ আমার এলেমও নাই আমলও নাই, আল্লাহ আমি মুসাফির হিসেবে আল্লাহ আপনি কবুল করি। আল্লাহ আমার মা বাবা দোয়া অসুস্থ দোয়া চাইছে, আমার বাবাও ছোট থাকতে আমরা আল্লাহ আমার বাবা চরমনের মুজাহিদ কোনদিন বিনা উজরে চরমনের মাহফিল কামাই দেয় না। আমার বাবা অসুস্থতার কারণে এই বছর যায় না। আমার বাবা বলে বাবা আর কতদিন যাব, আমার তো আমার পক্ষ থেকে তোমরাই যাও। আল্লাহ আমার বাবাকে আপনি সুস্থ করে দেন। আল্লাহ আমার মাকে আল্লাহ আপনি সুস্থ করে দেন। আল্লাহ আমার মতো যাদের মা বাবা দুনিয়া আছে মন ভরে খেদমতের তৌফিক দিয়া দেন। আল্লাহ কত সন্তানরা বাবার হারায়া কান্দে, কত সাদা দাড়ি বাগেরা মা হারায়া কান্দে। আল্লাহ আপনি তাকায় দেখেন কত চোখে পানি। আল্লাহ কিয়ামতের মাঝখানে এই যে জাহান্নামের আগুন আমাদের জন্য জ্বলিয়া রইছে, আমাদের চোখের পানি ছাড়া বুঝি ঠান্ডা হবে না। আল্লাহ কিয়ামতের ময়দানে আফতাহু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ আজকের এই কান্নাকে আল্লাহ আপনি উসিলা বানায়া দিয়েন। আজকের মাহফিলকে আল্লাহ আপনি উসিলা বানায়া দিয়েন। আল্লাহ আজকের মাহফিলকে আল্লাহ আপনি হেদায়েতের জরিয়া বানায়া দেন। আল্লাহ কত ছোট ছোট তলবে আলিমরা মাদ্রাসার ছাত্ররা কান্দে, কত পর্দালের মা আমার বোনের আওয়াজ শুনে কান্দে। আল্লাহ বয়ানের পরে আখিরে মুনাজাতে কান্দে। আল্লাহ হাফেজ মাওলানা সামিউল ভাই, আল্লাহ মাদ্রাসার মুহতামি আল্লাহ মাসুদুর রহমান সহকারে আল্লাহ মাদ্রাসার শিক্ষক ছাত্র সবার উপর আপনার খাস রহমত নাজিল করেন। আল্লাহ আমরা যারা এখানে হাজির হয়েছি উপস্থিত আছি আমাদের প্রত্যেকের উপর আপনার খাস রহমত নাজিল করেন। আল্লাহ আল্লাহ যাদের মরিচ আল্লাহ এখনো চকে আছে আল্লাহ, আল্লাহ আল্লাহ যারা মরিচ করছে, আল্লাহ যারা ভুট্টা করছে, আল্লাহ তাদের জমিন ক্ষেত খামারের মধ্যে বরকত দিয়া দেন।
আল্লাহ যারা দান করছে তাদের দান কবুল করে নেন আল্লাহ। বিশেষ করে আল্লাহ অনেক যুবকরা এই বছর চরমনায়ের ময়দানে গেছে, যুবকদেরকে আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ। যেই যুবকরা দাঁড়িয়ে রাখার জন্য ওয়াদা করছে তাদের মা বাবার জীবনের গুনাহ মাফ করিয়া দেন আল্লাহ। আমি তো গুনাহগার মাওলা, আমার উসিলায় যারা দাঁড়িয়ে রাখা নামাজ পড়ে আল্লাহ, আপনি তো বলছেন একজন উসিলা যে কেউ নামাজ পড়ে তারও সওয়াব পাবো আল্লাহ। মেহেরবানি করে এদের উসিলা করে এলাকার ভিতরে আপনার খাস রহমত নাজিল করেন আল্লাহ। বর্তমান আল্লাহ আমাদের পীর সাহেব চরমনাই সাহেবের চরমনাইয়ের হায়াতের দৌলতে মালে বরকত দিয়া দেন, সারা দুনিয়া আল্লাহ ইসলামী হুকুমত কায়েমের তৌফিক দিয়া দেন আল্লাহ। বাংলাদেশে আল্লাহ যেইভাবে নির্যাতন না নিপীড়ন চলছে আল্লাহ, যেইভাবে খুন খারাপি ডাকাত আল্লাহ সন্ত্রাসীদের যেইভাবে আবির্ভাব দেখা যায় আল্লাহ, বাংলাদেশকে আল্লাহ সব দিক দিয়ে কুদরতিভাবে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, হিংসুকের হিংসা থেকে আমাদেরকে হেফাজত করেন, জালেমের জুলুম থেকে হেফাজত করেন, নিন্দুকের নিন্দা থেকে হেফাজত করেন, সকল করি থেকে হেফাজত করেন আল্লাহ। আমরা যে নিয়ে হাত উঠাইলাম, মা বোনে যারা হাত রয়েছে আল্লাহ, প্রত্যেকের দিলের দিকে তাকায় নেক বাসনা পুরা করে দেন আল্লাহ। আমাদের সকলের হাজতগুলি পুরা করে দেন। অনেক মা বোনদের বিবাহ শাদী হয় না, তাদের বিবাহের ব্যবস্থা করে দেন আল্লাহ। অনেক যুবক ভাইদের আল্লাহ উত্তম পাত্রীর ব্যবস্থা করে দেন আল্লাহ। আজকে আল্লাহ এই মজলিসে আল্লাহ একটা বিবাহ হয়েছে আল্লাহ, বিবাহের মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাম্মদ পয়দা করে দেন আল্লাহ। ছেলের পক্ষে মেয়ের পক্ষে উভয়ের পক্ষে আল্লাহ আপনি তাদের মধ্যে মিল মোহাম্মদ পয়দা করে দেন। এই নেকাই বন্ধনকে আল্লাহ আপনি কিয়ামত পর্যন্ত আল্লাহ দায়েম ও কায়েম রাখেন আল্লাহ। আল্লাহ প্রত্যেককে আপনি কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনি ইসলামের গঠন থাকার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আজকের মাহফিলে যারা খাটনি করলো, সাহায্য করলো, অর্থ দিল, টাকা পয়সা দিল, সবার উপর আপনার খাস রহমত নাজিল করেন আল্লাহ। আল্লাহ প্রবাসীর নাম দেখলাম পোস্টারে আল্লাহ, বহু অনেক পোস্টারের নাম আল্লাহ, অনেকের নাম আল্লাহ। যারা যেই দেশে থাকে প্রবাসী, মালয়েশিয়া আল্লাহ, সৌদি আরব আল্লাহ, যেই দেশেই থাকে সবাইকে আল্লাহ ওই দেশে থাকিয়া আল্লাহ হালালভাবে টাকা পয়সা উপার্জনের তৌফিক দিয়ে দেন আল্লাহ। আমি মুসাফির দোয়া করলাম সবাইকে আল্লাহ আপনি ভালো রাখেন, সুস্থ রাখেন, আমাদের প্রত্যেকের কামাই রোজগার, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরিতে বরকত দিয়ে দেন। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন রাহমনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।